সবাই অ্যাড হোক, 2 মিনিট ওয়েট করতে। ওকে ওকে স্যার, নো প্রবলেম। স্যার এখন কি নতুন করে রেকর্ড হচ্ছে? হ্যাঁ, এখন আবার নতুন করে রেকর্ড হচ্ছে। আমাদের অ্যাড হইতে আমি 5 মিনিট আগে থেকে ট্রাই করি, 6টা বাজার 5 মিনিট আগে থেকে, কিন্তু অ্যাড হইতে হইতে আবার মানে 35 হয়ে যায়, তারপর অ্যাড হয় না। লাস্ট তো 6:30 থেকে মানে 25 থেকে আমি অ্যাড শুরু মানে ট্রাই করা শুরু করছি, কিন্তু 35 হয়ে গেছে, তারপরও অ্যাড হচ্ছিল না ফার্স্টে। আচ্ছা আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার বলেন স্যার। সেটা হচ্ছে যে আমার লিঙ্কডইন থেকে আমি যদি আমার কানেকশন আছে, এখন আমি যদি প্রোফাইলটাকে এডিট করি, তো সেক্ষেত্রে কি আমার কানেকশনে যারা আছে ওরা কি মানে নোটিফিকেশন পাবে যে এরকম আমি আমার হেডলাইন চেঞ্জ না করলে না 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 না, বা এরকম এই ধরনের কোনো নোটিফিকেশন না, না এই ধরনের কোনো নোটিফিকেশন আসবে। ঠিক আছে, মানে আমি যখন তখন এডিট করলে কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই, রাইট। মানে আমার কানেকশন, ঠিক আছে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। স্যার আমরা দেখি যে নামের পাশে ফার্স্ট সেকেন্ড লেখা থাকে, এই বিষয়টা আমি বুঝি। এটা আমরা আসবো, আজকে আসবো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন স্যার আমরা যে পাঠাইছি ইসে ফেসবুকের ইসের মধ্যে লিংকটা পাঠাইছি, আপনি কি এগুলি চেক করছেন, দেখছেন স্যার? না, ওগুলো হচ্ছে আমি চেক করছি, বাট হচ্ছে আমি ফুল এন্ড ফাইনাল মতামতটা কবে দিব জানেন? আজকে যখন আপনারা পুরো প্রোফাইলটা দেখে ফেলবেন না, পুরো প্রোফাইল দেখে ফেলার পর আপনারা তো এই প্রোফাইলটা আরেকবার করবেন। হ্যাঁ আমরা অর্ধেক মাত্র অর্ধেক হয়েছে, হ্যাঁ পুরোটা হয় নাই তো। হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে আমি আপনাদেরকে ফুল এই জিনিসগুলো বলে দিব। আমরা তো নিজেদের মতো করছি, অত তো না, এই জন্য আপনি একটু চেক করলে ভালো হতো। কোনো সমস্যা নেই। স্যার হ্যালো। ওকে, থ্যাংক ইউ। স্যার আমি হচ্ছে স্যার একজন স্টুডেন্ট, তো আমার এখানে তো আমি স্যার কোনো এক্সপার্ট বা এক্সপেরিয়েন্স নাই, তো আমি এটা কিভাবে করব? কোনো সমস্যা নাই, আপনি হচ্ছে যেটা লিখবেন সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্কিলড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট না বলতে পারেন যে ডিজিটাল মার্কেটিং স্কিলড। এখনো তো অ্যাকোয়ার করি নাই, তাহলে কি লিখতে পারবো? সমস্যা নেই, ঠিক আছে। হ্যালো স্যার। স্যার স্যার আমি একজন টিচার আর কি, এখানে যে প্রিভিয়াসে যদি আমি মানে যে আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সে যদি আমি মানে টিচারের যে ইয়ে দিই, তাহলে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা নেই। আর স্যার ওই যে সেলফ এমপ্লয়মেন্ট একটা কথা আছে, যে মানে আমার ইয়ে দিব, যে কি দিব, এটা সেলফ এমপ্লয়মেন্ট নাকি আপনার ওই যে ইয়ে, মানে এটা তো মনে আসতেছে না। সেলফ এমপ্লয়েড দিবেন না স্যার, কারণ সেলফ এমপ্লয়েড মানে হচ্ছে যদি আপনি উদ্যোক্তা হন, যেহেতু আপনি টিচার তখন সেলফ এমপ্লয়মেন্ট দিবেন না, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। স্যার তাহলে আমরা শুরু করি পরে আবার আমি কোশ্চেন। জি স্যার, শুরু করাটাই ভালো। হ্যাঁ ওকে, তাহলে হচ্ছে কি আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে লিংকডইনে কি হচ্ছে আমার হচ্ছে গিয়ে আমরা দেখলাম হচ্ছে গিয়ে কিভাবে আমি স্কিলটা দিব। হ্যাঁ দাঁড়ান আরেকবার একটু স্ক্রিনটা শেয়ার করে নিই, তাহলে হচ্ছে আপনারা পুরোপুরি দেখতে পারবেন। আচ্ছা দেখেন, এখন এইখানে কি একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন না? জি স্যার। আচ্ছা, এই প্লাস চিহ্ন জায়গায় মনে করেন প্লাস চিহ্ন দিয়ে দিলাম, প্লাস চিহ্ন দিলাম মতো কি হলো, আমাকে জিজ্ঞেস করলো যে সে এই বিষয়ে মানে এক্সেলের বিষয়ে কিরকম এক্সপার্ট, গুড, ভেরি গুড নাকি হাইলি এক্সপার্ট। সো আমি কি করলাম, আমি দিলাম হচ্ছে হাইলি স্কিল। হাইলি স্কিল দেওয়ার পর এখন সে বললো যে আপনি যে বললেন উনি হাইলি স্কিল, তাহলে এটা আপনি কিভাবে দিলেন? মানে আপনি কি সত্যি সত্যি ডিফাইন করছেন উনি হাইলি স্কিল, নাকি হচ্ছে গিয়ে মানে ও আপনি চাপাবাজি করছেন? আমি কি করলাম, আমি বললাম সিলেক্ট রিলেশনশিপ ম্যানেজ সুজয় ডিরেক্টলি, দেওয়ার পর আমি সাবমিট দিয়ে দিলাম। এখন এই যে আমি সাবমিট দিলে কি হলো, সাবমিট দিলে হচ্ছে গিয়ে ওনার স্কিলটা এন্ডোর্স হয়ে গেল। এখন মনে করেন বাদশা সাহেব উনি হচ্ছে গিয়ে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন, রায়হান বাদশা। সো আমি গেলাম রায়হান বাদশার ইয়েতে, দেখি ওনার এখানে স্কিল অ্যাড আছে নাকি না। উনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, উনি মেসেজ দিচ্ছে। আচ্ছা, রিকোয়েস্ট এখনো অ্যাকসেপ্ট করেননি। ওকে ফাইন, সমস্যা নেই। আমরা এখন এন্ডোর্সমেন্ট করতে পারবো না? সবাই এন্ডোর্সমেন্ট করতে পারবো না? স্যার ওখানে ভিডিও এডিটিং কয়েকটা অপশন আছে না, ওটা কিভাবে আসবে? কোনটা নেটে প্রবলেম ছিল, আমি স্যার একজন আরেকজনেরটা করলেই হবে না স্যার? হ্যাঁ, একজন আরেকজনটা করলেই হবে। দ্যাট মিন্স আপনারা যখন এন্ডোর্স করবেন, এন্ডোর্সের ক্ষেত্রে ডেফিনেটলি হবে স্যার, কানেক্ট হ্যাঁ করতে হ্যাঁ হবে।
রাইট আপনাদেরকে একজনের এন্ডোর্সমেন্টটা আরেকজনকে করতে হবে, বিকজ আপনি যখন এন্ডোর্স করবেন, এন্ডোর্স করার পর যেটা হবে যে আপনার কাছে একটা মেসেজ আসবে যে মিস্টার অমুক হ্যাজ এন্ডোর্স ইউ দিস স্কিল, মানে যে স্কিলটা এন্ডোর্স করবে, দেন আপনি আবার কি করবেন সেটাকে আপনি দেওয়ার পরে মানে সেটাকে আপনি মানে দেওয়ার পর আপনি আবার তাকে একটা থ্যাঙ্কস মেসেজ পাঠাবেন। থ্যাঙ্কস মেসেজ পাঠালে সে আবার একটা ফিরতি মেসেজ পাঠাবে, ইউ আর ওয়েলকাম। দ্যাট মিনস লিঙ্কডইনে আমরা সবসময় যেটা বলি যে প্রত্যেককে যখন আমি একটা মেসেজ পাঠাবো, সেই মেসেজের পর কি করতে হবে, আমাকে সেটা একটা থ্যাঙ্কস মেসেজ পাঠাতে হবে। যেমন দেখেন বিপন্দ্র দে, আমি ওনাকে কি পাঠালাম, আমি ওনাকে থ্যাঙ্কস পাঠালাম। তো আপনার এই জিনিসগুলো রেডি থাকবে, আপনাকে যেটা করতে হবে আপনাকে তখন থ্যাঙ্কস পাঠিয়ে দিতে হবে, মানে টেমপ্লেট গুলো রেডি থাকবে, আপনাকে জাস্ট প্রেস করে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। ওকে। যেমন মনে করেন যে আমি ওনার বললাম ওনার ইংলিশ স্কিল ভালো, কি হাইলি স্কিল, ওকে হাইলি স্কিল সিলেক্ট রিলেশনশিপ ম্যানেজ পিপল ডিরেক্টলি, দেন হচ্ছে দিলাম সাবমিট, বাস ওনার কিন্তু একটা স্কিল কি হলো, একটা স্কিল অ্যাড হয়ে গেল, তাই না? স্যার স্কিল গুলো কিভাবে সেট করা হবে ওটা তো এখন আমাদেরকে দেখানো হয়নি, তাই না? স্কিল গুলো লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, দেখিনি? না স্যার দেখান। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ওটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে মোটামুটি এন্ডোর্সমেন্টটা তো বুঝতে পেরেছেন কিভাবে এন্ডোর্সমেন্ট করবেন নাকি? জি স্যার। ওকে ফাইন, এবার আসি হচ্ছে স্কিল আমি কিভাবে সেট করব। দেখেন স্কিল সেট করাটা খুবই সহজ একটা বিষয়, সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলে যাবেন, আপনার প্রোফাইলে যাওয়ার পর আপনি এই যে এই নিচের দিকটায় যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখবেন স্কিল এন্ড এন্ডোর্সমেন্ট নামে একটা অপশন আপনি এখানে খুঁজে পাচ্ছেন। সেখানে আপনি অ্যাড নিউ স্কিলে যাবেন। অ্যাড নিউ স্কিলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি স্কিলগুলোকে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, মানে আপনার কমিউনিকেশন স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, আপনার যে স্কিল আছে। যদি মনে করেন আমি আমার টিচিং স্কিল অ্যাড করবো, সো আমি কি করলাম, এখানে গেলাম, এখানে গিয়ে টিচার টিচার লিখলাম, টিচার দিয়ে আমি এখানে অ্যাড করে দিব। ঠিক আছে, অ্যাড করে দিলে হচ্ছে কি আপনার স্কিল অ্যাড হবে। এখন আপনারা কোশ্চেন হচ্ছে স্যার আমি কয়টা স্কিল অ্যাড করতে পারবো? আপনার যতগুলো স্কিল মনে চায় 23টা পর্যন্ত আপনি স্কিল এখানে অ্যাড করতে পারবেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, একাধিক শেষ করিনি স্যার, আপনি 23টা পর্যন্ত স্কিল এখানে অ্যাড করতে পারবেন। এখন কথা হচ্ছে কি, আপনি যখন স্কিল অ্যাড করলেন আপনাকে বুঝতে হবে আপনি কখন কোন স্কিলটাকে উপরে রাখবেন এন্ডোর্স করার জন্য বা মানুষকে দেখানোর জন্য। মনে করেন আমি যখন ক্রিয়েটিভ আইডিতে ছিলাম না, তখন হচ্ছে আমি হচ্ছে প্রেজেন্টেশন স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, লিডারশিপ স্কিল এগুলোকে উপরে রাখতাম। আবার আমি যখন ক্রিয়েটিভ আইডিতে আসলাম অ্যাজ এ টিচার, যেহেতু আমাকে দেখানো লাগতো, তখন আমি প্রেজেন্টেশন স্কিল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মিডিয়া মার্কেটিং এই জিনিসগুলো রাখলাম উপরে। এখন কথা হচ্ছে উপরে নিচে কিভাবে রাখবো, এখানে হচ্ছে এডিটে চলে যাবেন, এডিটে যাওয়ার পর দেখেন যেগুলো উপরে রাখবেন সেগুলোকে আপনি পিন দিয়ে রাখতে পারবেন, পিন দিতে পারবেন, আর যেগুলোকে আপনি সরিয়ে ফেলবেন, পিন সরিয়ে ফেলবেন, ওগুলো নিচে চলে আসবে, দেন আপনি সেই ওয়াইজ সেট করে সেভ করে দিতে পারবেন। বুঝতে পেরেছি? ওকে স্যার। স্যার জি স্যার। জি স্যার বলেন, এবার কোশ্চেন বলেন। আর একাধিক স্কিল কি একই অ্যাড নিউ স্কিলে গেলে একাধিকবার স্কিল যদি আমি অ্যাড করতে চাই একাধিকবার এভাবে হবে? জি 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 জি, নাকি একটার মধ্যে যে আমি একাধিক স্কিল অ্যাড আপনি অ্যাড নিউ স্কুলে যাবেন, একটা করে স্কিল অ্যাড করবেন, আবার অ্যাড নিউ স্কুলে যাবেন, একটা করে স্কিল অ্যাড ঠিক করবেন। আছে ঠিক আছে, দেন এরকম করে আপনি স্কিলগুলোকে কি করবেন, এন্ডোর্সমেন্ট করিয়ে ফেলবেন। ওকে স্যার হ্যালো স্যার বলেন স্যার। স্যার, এই যে আমার প্রোফাইল যেটা করেছি সেটা খুলে দেখি অ্যাবাউট এর পরে ইওর ড্যাশবোর্ড লেখা আছে, ইওর ড্যাশবোর্ড এটা পাই, তারপরে আছে অ্যাক্টিভিটি আছে। এই ড্যাশবোর্ডটা হচ্ছে আপনাকে দেখাবে যে আপনার এখানে প্রতিদিন কয়জন এসে আপনার প্রোফাইল ভিউ করছে, আপনার কতগুলো পোস্ট ভিউ হয়েছে, আপনার কতগুলো পোস্ট কার সামনে সার্চ করলে আসে, এই জিনিসগুলো দেখাবে। আর অ্যাক্টিভিটিতে দেখাবে যখন আপনি স্ট্যাটাস দিবেন, কোনো ছবি আপলোড করবেন, সেই জিনিসগুলো। জি স্যার, কিন্তু স্কিলটা কোথায় স্যার? আমি এটা বুঝতে পারছি। স্কিলটা ঠিক তার নিচে, এক্সপেরিয়েন্স এবং এক্সপেরিয়েন্সের পরে হচ্ছে স্কিল এন্ড এন্ডোর্সমেন্ট। এডুকেশনের পরে ঠিক আছে স্যার, কার ঘুম পাচ্ছে স্যার একটু চাটা নিয়ে বসেন, কারণ ঘুম কিন্তু খুবই ছড়ানো, মানে এটা কি বলে যে খুবই ছোঁয়াচে, বাকি সবার কিন্তু ঘুম পাওয়া শুরু হয়ে যাবে। স্যার অনেকে আছে যে মনোযোগ দিয়ে শুনছে স্যার, ঘুমাচ্ছে না কেউ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো এভাবে হচ্ছে কি আমরা হচ্ছে আমাদের স্কিলগুলোকে অ্যাড করে নেব। ওকে আচ্ছা, স্কিলগুলোকে যখন আমি অ্যাড করলাম, অ্যাড করার পর তো এখন এন্ডোর্সমেন্টও আমরা করতে পারবো। আর হচ্ছে গিয়ে তাহলে এটুক পর্যন্ত আমাদের ডান, কতটুক পর্যন্ত ডান, আমাদের স্কিল এবং স্কিল অ্যাড পর্যন্ত বা এন্ডোর্সমেন্ট পর্যন্ত আমাদের ডান। এখন কথা যেটা আসছে নেক্সট হচ্ছে গ্রো ইউর নেটওয়ার্ক। আচ্ছা, এন্ডোর্সমেন্ট স্কিল এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আর কারো কোনো? আমার প্রোফাইলে স্যার আমি এখনো কিন্তু স্কিল কিভাবে কোথা থেকে অ্যাড করব এটা এখনো পাচ্ছি না।
আপনি দেখেন নিচে যান, ওখানে স্কিল এন্ড এন্ডোর্সমেন্ট সবার প্রোফাইলে যেহেতু আছে আপনার প্রোফাইলেও থাকবে, আপনি নিচে যান। স্যার আমারটা আছে এক্সপিরিয়েন্স আছে, তারপরে আছে ইন্টারেস্ট এইটা আছে হ্যাঁ, স্যার, হ্যাঁ, কিন্তু দেন ইন্টারেস্ট স্কিলটা আছে। নাই স্যার। জি এর জি মাঝে দেখেন আছে স্কিল। আচ্ছা, আপনি যদি একান্তই না পান কোনো সমস্যা নাই, আপনি এই যে এই এডিট অপশনটায় যান, এই এডিট অপশনটায় গেলে ওখানে আপনি সবগুলো পাবেন, একটা করে সেভ করবেন এবং একটা করে পাবেন। স্যার কোথায় স্যার, আরেকবার স্যার একটু দেখান এই প্লিজ। এডিট অপশনটা, এডিট। ওকে ওকে প্রোফাইলের ফার্স্ট ব্যাক কভার পাশে অথবা স্যার, আপনি স্ক্রিন শেয়ার করেন, তাহলে আমরা দেখতে পাবো যে আপনার স্কিল অপশনটা আছে। না ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে স্যার। জি স্যার ইনডোর্সের বিষয়টা আবার একটু বললে ভালো হতো, আমার ইন্টারনেটে সমস্যা করছে তো, একটু সমস্যা করছিল, আমি কিছু বুঝতে পারিনি। আচ্ছা, এন্ডোর্সমেন্টে যেটা বিষয় সেটা হচ্ছে আপনি যখন কারো স্কিল এন্ডোর্স করবেন, হ্যাঁ, আপনার সাথে অ্যাড থাকতে হবে, এবং স্কিল আপনি যখন এন্ডোর্স করবেন তখন হচ্ছে জাস্ট লাইক হচ্ছে আমি তো অলরেডি সব স্কিল এন্ডোর্স করে ফেলছি। নাম মনে করেন বলবো হচ্ছে স্যার? রায়হান সাহেব, হ্যাঁ? আপনার কি স্কিল অ্যাড করা আছে? জি স্যার, আছে স্যার। বলেন স্যার। ইকরামুল 300 স্যার। একরামুল আইকে স্যার, আইকে IKRAMUL 300 একরামুল কি 300 স্যার। 300? স্পেস হয়ে গেছে, আসে নাই স্যার, আসে নাই স্যার স্পেসের জন্য। আপনার আইডি নামটা একটু বলেন। সরি স্যার, আপনার আইডি নামটা বলেন। কোন আইডির নামটা স্যার? লিংকডইন আইডি নামটা বলেন। লিংকডইন আইডির নাম SAYED SAYED স্পেস IKRAMUL আইকে স্যার, আপনি কিউ দিয়েছেন। IKRAMUL ইকরামুল হক, এই যে স্যার 3 নাম্বারটা। 3 নম্বরটা না? আচ্ছা, সো আমি যদি আপনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাই, আপনি যদি অ্যাকসেপ্ট করেন, দেন হচ্ছে কি আমি এটা কাজটা করতে পারবো। হ্যাঁ, জি স্যার, শিওর। দেখেন আমি আপনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট করে নেন। জি স্যার, রিফ্রেশটা দিয়ে নিন। অ্যাকসেপ্ট করেছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এই এখনো করা হয় নাই। পেন্ডিং হচ্ছে স্যার, পেন্ডিং হচ্ছে। অ্যাকসেপ্ট করা হয়ে গেছে স্যার। আচ্ছা, এই দেখেন এখানে হচ্ছে, এখন হ্যাঁ, এই দেখেন ওনার এখানে বেশ কিছু স্কিল রয়েছে, তাই না? প্রজেক্ট ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং। সো আমি এখান থেকে মনে করেন প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলটাকে এন্ডোর্স করব। কি করব? এই প্লাস বাটনটা ক্লিক করব, এখান থেকে হাইলি স্কিল দেব, সিলেক্ট রিলেশনশিপ, দেন হচ্ছে ম্যানেজড। ওনাকে মনে করেন আমি বললাম যে আমি ওনাকে ম্যানেজ করেছি, ডিরেক্টলি ম্যানেজ দিয়ে সাবমিট দিয়ে দেব। বাস, ওনার একটা স্কিল এন্ডোর্সমেন্ট হয়ে গিয়েছে বা এন্ডোর্সড হয়ে গিয়েছে। হয়ে যাবার পর তারপর হচ্ছে এখন ওনার কাছে একটা মেসেজ যাবে যে ফরহাদ হ্যাজ এন্ডোর্সড দিস স্কিল। দেন আপনি যেটা করবেন, আপনি আবার আমাকে একটা ফিরতি মেসেজ পাঠাবেন যে থ্যাংক ইউ ফর এন্ডোর্সিং মাই স্কিলস। সো এইভাবে হচ্ছে আমরা সাধারণত একজন আরেকজনের স্কিলগুলোকে এন্ডোর্স করব। ওকে? জি স্যার। জি স্যার, এখন ক্লিয়ার হয়ে গেছে যে এন্ডোর্সমেন্ট কাকে বলে। ঠিক আছে, হ্যাঁ। এবং আপনারা যত এন্ডোর্স করবেন, আমি আপনাদের এক্সপেক্ট করবো আপনারা যারা আছেন গ্রুপে, যখন থেকে আপনারা আইডি অলরেডি যেহেতু আদান প্রদান শুরু করে ফেলেছেন, সো আপনারা প্রত্যেকের সাথে আইডিতে কানেক্ট হয়ে যান। কানেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে কি কানেক্ট হয়ে যাওয়ার পর কি করবেন, একজন আরেকজনের আইডিটাকে বা একজন আরেকজনের স্কিলটাকে এন্ডোর্স করে ফেলবেন। ঠিক আছে? জি স্যার। ওকে স্যার, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে, হ্যাঁ স্যার বলুন। স্যার আমরা এই যে স্কিলটা কি এখনো তো আমরা মানে কোর্স কমপ্লিট করি নাই, তো আমরা কি এই যে ডিজিটাল মার্কেটিং বা আর এটা কিন্তু আমি প্রথম ক্লাসে একটা বলে দিয়েছি যে আপনারা স্কিল দিয়ে দেন, সমস্যা নেই। জি ঠিক আছে, এটা আপনারা স্কিল দিয়ে দেন, সমস্যা নেই। কোর্স কমপ্লিট করার পর আপনি কি 6 মাস পর একটা লিংকডইন আইডি তৈরি করবেন? বলেন। 6 মাস পর যদি আপনি লিংকডইন আইডি তৈরি করেন, তাহলে হচ্ছে কবে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন? জি স্যার। জি স্যার।
তাই না? সো আপনাকে জি। যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে এখনই লিঙ্কডইন আইডি তৈরি করে ফেলা লাগবে। যেমন আপনি মনে করেন আপনি যদি এখন দেন, এখন দেওয়ার পর যেটা হবে যে আপনি অলরেডি এই ক্লাসের পর কিন্তু প্রোফাইল অপটিমাইজেশন জেনে গেছেন। জেনে গেলে আপনার যেটা হচ্ছে যে আপনি যেহেতু জেনে গেছেন, তার মানে আপনি এখন প্রোফাইল অপটিমাইজেশনে কাজ করতে পারবেন লিঙ্কডইনে। সো আপনি কিন্তু আপনি একটা স্কিল দেখতে পারবেন। নেক্সট ক্লাসে আপনারা কোম্পানি পেজ দেখতে পাবেন। তার মানে আপনি কি লিঙ্কডইনে কোম্পানি পেজ জেনে যাবেন। তারপরের ক্লাস হচ্ছে লিঙ্কডইনে কিভাবে পোস্ট করবে আর পোস্ট করবেন এই বিষয়গুলো দেখতে পারবেন। সো এরকম করে করে আপনি আস্তে আস্তে করে করে কিন্তু অনেক কিছু জেনে যেতে পারবেন। ওকে, সো হচ্ছে কি এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। সো ওকে, জি স্যার। ওকে, ঠিক আছে। ওয়েল দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে নেক্সট স্টেপ যেটা যাব সেটা হচ্ছে গিয়ে গ্রো ইউর নেটওয়ার্ক। ওই যে একটু আগে আমরা বললাম না যে স্যার একজনের নামের পাশে ফার্স্ট, আরেকজনের নামের পাশে সেকেন্ড, আরেকজনের নামের পাশে থার্ড, এই কথাটা কেন লেখা জি স্যার। মনে আছে? আচ্ছা, এই কথাটা লেখার মেইন রিজন হচ্ছে এটা একটা নেটওয়ার্ক সিস্টেম। নেটওয়ার্ক সিস্টেম বলতে কি বোঝাচ্ছে? নেটওয়ার্ক সিস্টেম বলতে বোঝাচ্ছে মনে করেন লিঙ্কডইনে 3 ধরনের নেটওয়ার্ক থাকে। একটা হচ্ছে ফার্স্ট নেটওয়ার্ক, একটা হচ্ছে সেকেন্ড নেটওয়ার্ক, আর একটা হচ্ছে কি থার্ড নেটওয়ার্ক। এখন ফার্স্ট নেটওয়ার্কের কাজ কি? ফার্স্ট নেটওয়ার্ক হচ্ছে মনে করেন আমি আপনাকে চিনি না, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না। দ্যাট মিন্স কি আমরা দুইজন অপরিচিত না? জি। দুইজন অপরিচিত নাকি? জি স্যার। এই যে অপরিচিত দুইজন যখন একসাথে কানেক্টেড হয় তাই সেটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট নেটওয়ার্ক। যেমন দেখেন সাইদ ইকরামুল হক, ওনাকে কিন্তু আমি চিনতাম না ক্লাসে আসার আগে। দ্যাট মিন্স উনি আমার জন্য অপরিচিত ছিল। সো অপরিচিত যেহেতু হয়েছে এই কারণে ওনার সাথে আমার, উনি হচ্ছে আমার কি নেটওয়ার্ক? ফার্স্ট নেটওয়ার্ক। ঠিক আছে, এখন আমার যে দুইজনের ফ্রেন্ড লিস্টে মনে করেন আমার ফ্রেন্ড লিস্টে বা কানেকশন লিস্টে যারা আছে বা ওনার কানেকশন লিস্টে যারা আছে এরা হচ্ছে আমার জন্য সেকেন্ড নেটওয়ার্ক। ওনারা কি আমার জন্য সেকেন্ড Second নেটওয়ার্ক। এট দ্য সেম ওয়েতে আমার কানেকশন লিস্টে যারা আছে তারা ওনার জন্য network. সেকেন্ড নেটওয়ার্ক। এখন মনে করেন ওনার কানেকশন লিস্টে যারা আছে তারা কিন্তু সবাই আমার সাথে অ্যাড নাও থাকতে পারে, থাকতে পারে না? জি স্যার। তাহলে ওনারা হচ্ছে আমার জন্য থার্ড নেটওয়ার্ক। এখন থার্ড নেটওয়ার্কের সাথে ফার্স্ট নেটওয়ার্কের পার্থক্য কোথায়? থার্ড নেটওয়ার্কের সাথে ফার্স্ট নেটওয়ার্কের বেসিক পার্থক্য হচ্ছে থার্ড নেটওয়ার্ক সে ফার্স্ট নেটওয়ার্কের কোনো ফ্রেন্ড লিস্টের আওতাভুক্ত থাকবে না, সে শুধুমাত্র সেকেন্ড নেটওয়ার্কের ফ্রেন্ডের আওতাভুক্ত হবে। দ্যাট মিন্স আমার ফার্স্ট নেটওয়ার্কে মিউচুয়াল ফ্রেন্ডে যারা থাকবে মানে আমার একদম অপরিচিত যারা থাকবে তারা হচ্ছে আমার ফার্স্ট নেটওয়ার্ক। ফার্স্ট নেটওয়ার্কের মিউচুয়াল ফ্রেন্ডে যারা থাকবে তারা হচ্ছে আমার সেকেন্ড নেটওয়ার্ক। সেকেন্ড নেটওয়ার্কের মিউচুয়াল ফ্রেন্ডে যারা থাকবে তারা হচ্ছে আমার জন্য কি থার্ড নেটওয়ার্ক। Third network. থার্ড নেটওয়ার্কের সাথে শুধুমাত্র আমারই কানেকশন হবে আর সেকেন্ড নেটওয়ার্কের কানেকশন হবে, কিন্তু ফার্স্ট নেটওয়ার্কের কোনো প্রকার কানেকশন হবে না। বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। মনে করেন প্রথম আপনি একজন অপরিচিত একজনের সাথে অ্যাড হয়েছেন। এই যে আপনি অপরিচিত একজনের সাথে অ্যাড হয়েছেন এই কারণে এই অপরিচিত লোকটা হচ্ছে আপনার জন্য ফার্স্ট নেটওয়ার্ক। আপনার জন্য কি ফার্স্ট নেটওয়ার্ক। এখন এই অপরিচিত লোকটার মিউচুয়াল ফ্রেন্ড হিসাবে যারা আছে বা এই অপরিচিত লোকটার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা হচ্ছে আপনার জন্য সেকেন্ড নেটওয়ার্ক। তারা আপনার জন্য কি Second network. সেকেন্ড নেটওয়ার্ক। এন্ড ফাইনালি যারা কিনা সেকেন্ড নেটওয়ার্কের ফ্রেন্ড লিস্টে আছে কিন্তু ফার্স্ট নেটওয়ার্কের ফ্রেন্ড লিস্টে নাই তারা হচ্ছে আপনার জন্য থার্ড নেটওয়ার্ক। তারা কি Third network. আচ্ছা, তাহলে কি এবার কি ব্যাপারটা বুঝা গিয়েছে? জি স্যার। Yes, sir. না বুঝলে বলেন, সমস্যা নেই, আবার বুঝিয়ে স্যার দিচ্ছি। স্যার এখন এই ব্যাপারটা এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা আমাদের উপরে কি প্রভাব ফেলবে? এটা আপনাদের উপর কোনো প্রভাব ফেলবে না, কিন্তু এটা এই কারণে বলা হচ্ছে যে লিঙ্কডইনের ভাষ্য মতে যে কেউ একজন আপনার ফার্স্ট নেটওয়ার্ক হোক, সেকেন্ড নেটওয়ার্ক হোক কিংবা থার্ড নেটওয়ার্ক হোক তার সাথে আপনি যোগাযোগটা সমানভাবে বজায় রাখবেন। থার্ড নেটওয়ার্ক দেখে যে আপনি যোগাযোগ রাখবেন না ব্যাপারটা তা না, ট্রাই করবেন অন্য আরেকজনের থার্ড নেটওয়ার্ককে আপনার ফার্স্ট নেটওয়ার্ক বানাতে। ঠিক আছে, সো হচ্ছে যে কোনো মানুষের সাথে লিঙ্কডইনে যাতে আপনি সমানভাবে যোগাযোগ রাখতে পারেন, এটাই বলা হচ্ছে। স্যার আমরা তো প্রথম, তো আমরা কি দিব? আমরা কি ফার্স্ট নেটওয়ার্ক দিব? আপনার কিছু দেওয়া লাগবে না, এটা লিঙ্কডইন দিয়ে দিন। জি ঠিক স্যার। আছে, এটা অটোমেটিকলি হয়ে এটা যাবে। অটোমেটিক্যালি জেনারেট হবে। ওকে, সো স্যার, এটা আবার আপনার কি বা একটা আমার কথা কিছু আছে? দেওয়া লাগবে না। জি স্যার বলেন, বলেন স্যার। আচ্ছা ঠিক আছে, সো স্যার হ্যাঁ স্যার বলেন। আমার নামের পাশে তো ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো কিছুই নাই স্যার, কারণটা কি? আচ্ছা, কারণ হচ্ছে আপনি এখানে যারা আছে তাদের সাথে কি কানেক্টেড আছেন? জি না।
আচ্ছা কানেক্টেড নেই, যখন আপনি কানেক্টেড হবেন যে কারোর সাথে তখন আপনি ওনার জন্য হয়ে যাবেন ফার্স্ট নেটওয়ার্ক। এটা কিন্তু এই যে যেমন সাইদ ইকরামুল হক, হ্যাঁ উনি কিন্তু এই ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু দেখতে পাচ্ছে না, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ও জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, উনি কিছু দেখতে পাচ্ছেন না। মানে যে কানেক্ট হবে উনি দেখতে পারবে। রাইট, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, ঠিক আছে। স্যার বলুন স্যার। হ্যাঁ, নামের পাশে যে 500 বা 300 এটা কেন? কই 500? স্যার আপনার আর ওইটা আপনার ফ্রেন্ড Connection আর লিস্টের কি, মানে কত ফ্রেন্ড জনের সাথে এতগুলো connect। ফ্রেন্ড আছে। আপনার কানেকশন লিস্ট। তাই ভাবছিলাম আর কি। ওকে ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার এখানে ফার্স্ট আপনাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছি, এখানে লেখা আছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। এখানে টিক মার্ক দেওয়ার জন্য অপশন আছে, এগুলো কি কোনো আমাদের কোনো কাজের জন্য দেওয়া হয়েছে না এটা অটো থাকবে? দাঁড়ান দেখি। আরেকবার একটু পাঠাবেন, আসেনি। আপনার ইনবক্সে পাঠিয়েছি আমি, মানে আমার ইনবক্সে বলতে আমার লিংকডইনের? লিংকডইনের ইনবক্সে, রাইট? আচ্ছা এটা কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আপনি কাকে সবার মানে কার জিনিসগুলোকে ফলো করতে চান সবচেয়ে বেশি। ঠিক আছে, এখানে কি আমি অপটিমাইজ মানে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো আমার অপটিমাইজেশন করার কোনো কাজে কি ব্যবহার হবে না না এটা? না 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 না, এগুলো কোনো অপটিমাইজেশনের কাজে ব্যবহৃত হবে না। থ্যাংক ইউ স্যার। আপনাকে স্যার। ওকে, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের নেটওয়ার্ক সেগমেন্ট বা হচ্ছে গিয়ে যদি আমরা বলি সেটাকে বলা হচ্ছে গ্রো ইউ নেটওয়ার্ক। দেন যে বিষয়টা আসছে ওটা তো অলরেডি আমরা পড়েই ফেলেছি, লিস্ট ইউ রেলেভেন্ট স্কিল পড়েছি না? স্কিল অ্যাড করা পড়েছি। জি জি স্যার। তারপর হচ্ছে স্প্রেড দ্য এন্ডোর্সমেন্ট। হইছে। আচ্ছা এন্ডোর্সমেন্ট, তারপর হচ্ছে এন্ডোর্সমেন্টও হয়ে গেছে, তারপর হচ্ছে ম্যানেজ ইউর এন্ডোর্সমেন্ট হয়ে গেছে। তারপরে জি স্যার। স্যার আচ্ছা। এখন হচ্ছে আপনার গ্রো ইউর নেটওয়ার্ক এটা বাকি। এ স্যার আপনি কি মানে বাংলাদেশের কোন জায়গায় থাকেন আমার একটু বলেন তো? গ্রো ইউর নেটওয়ার্ক পড়ানো শেষ আর বাকি চারটা জিনিসও পড়ানো শেষ, এখন আপনি আবার বলতেছেন গ্রো ইউর নেটওয়ার্ক পড়াইতে। স্যার এখন 10 নাম্বার থেকে শুরু হবে টেক এখন হচ্ছে 10 নম্বর থেকে শুরু হবে, মোটামুটি 9টা শেষ। জি ঠিক আছে স্যার, যিনি বললেন এখন স্যার একটু নামটা বলবেন কাইন্ডলি। স্যার গ্রো ইউর নেটওয়ার্ক থেকে শুরু করতে বললেন যিনি, নামটা একটু কাইন্ডলি বলবেন। না আমাকে তো আমি তো দেখলাম এই যে আপনার স্কিল এনরোচমেন্ট আপনার আপু একটা আপু ওনার নাম হচ্ছে ওমর। আচ্ছা ওমর স্যার আপনি একটু কাইন্ডলি কোনো কারণে হয়তো বা লস্ট হয়ে গিয়েছেন, আপনি একটু ভিডিওটা ঠিক মতো দেখবেন, হ্যাঁ দেখে তারপর আপনি যেটা করবেন যেই জায়গাটা বুঝবেন না সেই জায়গাটা একটু আমাকে বলবেন। ঠিক আছে, আমি দরকার হলে আপনাকে হেল্প করবো, এনি টাইম আপনি আমাকে কল করেন, কোনো সমস্যা নেই, আমি দরকার হলে ইনশাআল্লাহ আপনাকে হেল্প করে দেব। ওকে স্যার এখানে যে স্প্রেড দ্য এন্ডোর্সমেন্ট লাভ এখানে কি ওই যে আপনি রিপ্লাইং থ্যাঙ্কসটা পাঠাতে এক্স্যাক্টলি বলছেন? এক্স্যাক্টলি। ইয়েস স্যার। ঠিক আছে, কারণ এখানে অনেক কিছু আছে যে আমরা স্লাইডে আগে পরে বুঝিয়ে গিয়েছি, যেমন যখন মনে করেন আমি আপনার বাজওয়ার্ড বুঝিয়েছি তখন আপনাদের হেডলাইন আর সামারি দুটো একসাথে বুঝিয়ে দিয়েছি। তারপর যখন মনে করেন এন্ডোর্সমেন্ট বলেছি তখন এই লিস্ট ইউ রেলেভেন্ট স্কেল স্প্রেড এন্ডোর্সমেন্ট ম্যানেজ এন্ডোর্সমেন্ট মানে এগুলা মানে 10 নম্বর 8 পর্যন্ত সব একসাথে চলে গিয়েছে। ঠিক আছে, সো আপনি যেটা ওমর স্যার একটু একবার ভিডিওটা দেখবেন, দেখে যদি কোনো প্রকার কনফিউশন ফিল করেন দেরি না করে আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, ওকে স্যার। দেন হচ্ছে কি টেক আই স্কিল অ্যাসেসমেন্ট। এই স্কিল অ্যাসেসমেন্টটা কি? একটু আগে আমরা দেখলাম না কিভাবে স্কিল অ্যাড করতে হয়। জি স্কিল অ্যাড এর পর দেখেন ওখানে একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিতে পারবেন আপনি। যেমন একটু হোল্ড করুন, দেখুন দেখেন এইখানে আপনি কি দিতে পারবেন, আপনি একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিতে পারবেন। এই যে টেক অ্যাসেসমেন্ট দেখতে পাচ্ছেন সবাই, স্যার এখানে টেক অ্যাসেসমেন্ট দিবেন। টেক অ্যাসেসমেন্ট দেওয়ার পর আপনার রেলিভেন্ট যে স্কিলগুলো আপনি দিয়েছেন সেই রেলিভেন্ট স্কিলগুলোর উপর আপনি একটা কুইজ দিতে পারবেন। মনে করেন আপনার রেলিভেন্ট স্কিল ছিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, সো আপনি কি করলেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর দেখেন একটা কুইজ হবে, সেই কুইজটা হচ্ছে আপনার 15টা মাল্টিপল চয়েস থাকবে। কয়টা থাকবে? 15টা মাল্টিপল চয়েস থাকবে। 15টা মাল্টিপল চয়েসের জন্য আপনার পার কোশ্চেনের অ্যান্সারের জন্য আপনি পাবেন 1.5 মিনিট করে। কত করে?
1.5 মিনিট করে আপনি পাবেন। এবং এই যে 1.5 মিনিট করে আপনি পাবেন, এই 1.5 মিনিট করে পাওয়ার পর আপনাকে অ্যাটলিস্ট 30% মার্ক অ্যাচিভ করতে হবে। এখন এই অ্যাসেসমেন্ট টেস্টটা দেওয়াটা বাধ্যতামূলক না, বাট আপনি যদি 30% মার্ক অ্যাচিভ করতে না পারেন তাহলে সমস্যা কি হবে, তাই না? তাহলে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আপনার যে মানে বেসিক যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা হচ্ছে কি যে আপনার আপনাকে তখন এখানে পাস করতে দিবে না। পাস করতে যদি না পারেন আপনি আরো একবার এক্সামটা দেওয়ার সুযোগ পাবেন, আপনি টোটাল 2বার এক্সাম দেওয়ার সুযোগ পাবেন। যদি পাস করতে না পারেন আপনি আরো একবার কি করতে পারবেন, এক্সামটা দিতে পারবেন, টোটাল 2বার এক্সাম দিতে পারবেন। এবং টোটাল 2বার এক্সাম দেওয়ার পরে যদি আপনি পাস না করতে পারেন তাহলে যেটা হবে যে তখন আপনার এই স্কিলটা আর কি করবেন, আস্তে আস্তে মানে আপনি এই স্কিলের উপর আর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। সো এই কারণে আপনি যখন ফুললি কনফিডেন্ট থাকবেন আপনার স্কিলের উপর তখনই এটার এক্সাম দেন। চাইলে হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারেন, এই যে অ্যাক্সেসিবিলিটি মোড অন করে প্র্যাকটিস সেশন দিতে পারেন। অন করলাম, অন করার পর আমি প্র্যাকটিস দিলাম, প্র্যাকটিস দিলে দেন হচ্ছে প্র্যাকটিসেরও আপনার এক্সাম হতে পারবে। বুঝতে পেরেছি? ওকে জি স্যার। ওকে, স্যার একটু এক্সাম্পল একটু দেখান না স্যার ব্যাপারটা। এইটা স্যার আমি যদি প্রেস করি তাহলে সাথে সাথে এক্সাম শুরু হয়ে যাবে। স্যার এটার সুবিধাটা কি হবে? এটা সুবিধা হচ্ছে কি আপনি যদি 30% মার্ক অ্যাচিভ করতে পারেন তাহলে হচ্ছে আপনি একটা ব্যাচ পাবেন লিংকডইন থেকে। এখন এই ব্যাচটা যখন পাবেন তখন হচ্ছে গিয়ে মানে একটা হচ্ছে আপনার ভেরিফাইড, আরেকটা হচ্ছে কি সার্টিফাইড। তো তখন আপনি এটা দেওয়ার আগ পর্যন্ত মানে ব্যাচটা পাওয়ার আগ পর্যন্ত আমাদের সবার যে স্কিল এটা হচ্ছে ভেরিফাইড। ওকে, এখন এটা দেওয়ার পর আপনার স্কিলটা হয়ে যাবে সার্টিফাইড। আপনি ভেরিফাইড হলেই যথেষ্ট, তারপর সার্টিফাইড হতে পারলে আরো ভালো। এই জন্য অনেকের আইডিতে দেখছি স্যার জি জি, সার্টিফিকেট লেখা। সার্টিফাইড লেখা, রাইট রাইট। সো এখন পারবো না আমরা এই অ্যাসেসমেন্ট টেস্টগুলো দিতে? জি স্যার। ওকে, এবার বলেন তো লিংকডইন আইডি কি নতুন কিছু? আপাতত ইম্পর্টেন্ট না। কিছু কি? আপাতত না। আচ্ছা, আজান দিচ্ছে না? জি স্যার। আচ্ছা 2টা মিনিট একটু আজানটা শেষ হয়ে দেখে। ওকে হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। সো এই পর্যন্ত ছিল আমাদের লিংকডইনের প্রোফাইল অপটিমাইজেশনের কাজ। এখন বলতে পারেন স্যার তাহলে লিংকডইনের প্রোফাইল অপটিমাইজেশন করে আমাকে ফাইবারে কোনো ধরনের কাজ আছে? সো আমরা একটু যাই তো fiverr.com এ। স্যার আরেকটা ছিল মনে হয় 11 নম্বর কি কোনটা? জানি 11 নম্বর। আচ্ছা 11 নম্বরটা আসতেছে, এটা হচ্ছে কি রেকমেন্ডেশন। রেকমেন্ডেশনটা এখন আর লিংকডইনে দেয় না, কারণ রেকমেন্ডেশনটা খুব নেগেটিভ একটা থট। ঠিক আছে, আচ্ছা দেখি লিংকডইন প্রোফাইল অপটিমাইজেশন লিখে সার্চ করি। দেখেন তো লিংকডইন প্রোফাইল অপটিমাইজেশন, আপনি যদি শুধুমাত্র লিংকডইনের প্রোফাইল অপটিমাইজ করতে পারেন তাহলে দেখেন আপনার কয় ধরনের কাজ আছে। 10,865 ধরনের কাজ আপনার জন্য লিংকডইনে আছে। এরপর দেখেন, দেখতে পাচ্ছেন? তাহলে কি শুধুমাত্র প্রোফাইল অপটিমাইজেশনটা করতে পারলে কি আপনার জন্য লাভ না ক্ষতি? লাভ স্যার। ডেফিনেটলি লাভ। সো আপনি কিন্তু চাইলেই মানে আপনার যে 6 মাস কোর্স শেষ হওয়ার পর আপনি ফ্রিল্যান্সিং করবেন ব্যাপারটা কিন্তু তা না। আপনি আস্তে আস্তে যখন আপনাদেরকে মার্কেট প্লেসে ঢুকানো হবে সোশ্যাল মিডিয়াটা শেষ হলে আপনি চাইলে তখনই ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। ওকে, আমাদেরকে ফাইবার অ্যাকাউন্ট কবে খুলতে বলবেন? সেটা হচ্ছে আমাদের এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শেষ হওয়ার পর।
দেরি আছে স্যার, টেনশন নাই কোনো। কারণ এখন হচ্ছে কি আপনাদের মাত্র লিঙ্কডইনের ক্লাস শুরু হয়েছে, আপনাদের টোটাল ক্লাস হবে 17টা থেকে 18টার মতো সোশ্যাল মিডিয়ার উপর। তো আরো 17-18 ক্লাসের পরে। ভাই একটু ইন্টারফেয়ার করি। জি। আচ্ছা, লিড জেনারেশনের যে কাজটা, হ্যাঁ, সেগুলো তো আমাদের মানে এসইও এর মধ্যে পড়বে না? লিড জেনারেশন আপনাকে এসইও তে দেখানো হবে, প্লাস হচ্ছে লিঙ্কডইন এর ক্ষেত্রেও দেখানো হবে। লিঙ্কডইন এর ক্ষেত্রে তো আমরা ইউজুয়ালি সবাইকে নাই করি, কারণ হচ্ছে লিড জেনারেশনের জন্য লিঙ্কডইন এ যে আমার এক্সটেনশনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আপনার scrap.io। এখন scrap.io এর মেইন সমস্যাটা হচ্ছে, মনে করেন আপনার 1 মাস কাজ আছে স্ক্র্যাপ দিয়ে, 2 মাস কাজ আছে, 3 মাসের বেলা আপনার কি নাই, কোনো কাজ নাই। এই তৃতীয় মাসের বেলা আপনার হাতে কোনো কাজ না থাকলেও আপনাকে প্রতি মাসে $89 করে পে করতে হবে। যে $89 হচ্ছে বাংলাদেশি টাকায় কত, অলমোস্ট 7,000-7,500 মতো চলে আসে। তো এত বড় খরচ আপনি খামাখা কেন নেবেন? এই কারণে আমরা বলি হচ্ছে লিঙ্কডইনে scrap.io ফ্রি ভার্সনটা ইউজ করার জন্য, পেইডটা না করার জন্য। এটা কতদিন ই হয়? ফ্রিটা আপনি আজীবন, সমস্যা নেই। স্যার জি স্যার, ফ্রিতে তো সবগুলো ডাটা পাওয়া যায় না স্যার। না, ফ্রিও নেবেন আবার সব ডাটা নেবেন, মানে কি যে বলবো না, ফ্রিতে সব দিবে না তো, ফ্রিতে কিছু সংখ্যক দিবে আর কি। জি স্যার, জি স্যার। ঠিক আছে, কারণ দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন, লিঙ্কডইনে আপনি যদি কাজ হাতে না থাকে প্রতি মাসে 7,000-7,500 টাকা খরচ করা কিন্তু একটু বিট টাফ। এটা হচ্ছে আপনি যদি ব্যক্তি হিসাবে চিন্তা করি, হ্যাঁ যদি কোম্পানি দেয় তাহলে তো কোনো সমস্যা নেই, কোম্পানির ক্ষেত্রে আমাদের কারো কোনো সে নেই, তাই না? তো কোম্পানি দিলে কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ স্যার। ভাই একটু ইন্টারফেয়ার করি একটু। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, সমস্যা নেই, আমাদের অলমোস্ট আজকের পার্টটুকু শেষ, তো আপনাদের কোশ্চেনই নিব এখন। আমি একটু মানে অন্য প্রসঙ্গে কথা বলবো, মানে ফাইবার নিয়ে একটু বলেন। আমি একটা গিগ পাবলিশ করতে গিয়েছিলাম। আমি তো মানে সব ধরনের অ্যাপসই সবসময় ইউজ করে থাকি বা মানে জানার চেষ্টা করি। তো যখন গিগটা পাবলিশ করি তার আগে মানে পাবলিশনের আগে একটা স্কিল টেস্ট হয়েছিল ইংলিশের উপর, বেসিক ইংলিশ। আচ্ছা। তো ওটাতে আমি মেবি মানে 5 পয়েন্টটা পাইনি, এর জন্য আমাকে 90 দিনের জন্য সাসপেন্ড করছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা মানে এই স্কিলটা কিভাবে আমি পার করতে পারবো, মানে যে আচ্ছা এটা হচ্ছে আপনাকে পাস মার্ক পাওয়া লাগবেই। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে আপনাকে পাস মার্ক পাওয়া লাগবেই, মাস্ট। এন্ড নাম্বার 2 হচ্ছে, একটু শেষ করে নি। নাম্বার 2 হচ্ছে এটা কি, তো আপনি যদি পাস ইউটিউব মার্ক, থেকে বা গুগল থেকে দেখে নেওয়া যায়। আপনি গুগল থেকে কতক্ষণ দেখবেন স্যার? 40টা কোশ্চেন থাকে যদি আমি ভুল না করি, আপনি কতক্ষণ দেখা যায় যে র্যান্ডমলি মাঝে মধ্যে কোশ্চেন তো সবসময় সেম হবে, এটা তো সেম কোনো হবে কথা না। এরকম তো না, আপনার এক এক সেকেন্ড কি বলছিলেন ভাই? তো এরপর আপনি যখন 90 দিনের পর সাসপেন্ড, মানে আপনি যে সাসপেন্ডটা করেছে সেটা যখন কাটিয়ে উঠবেন, তখন হচ্ছে আপনি আরেকবার মনে করেন যে কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে একটু মানে যখন মনে হবে যে আপনি প্রস্তুত এক্সামটা দিতে, তখনই এক্সামটা দেন। এটা কি প্রত্যেকটা গিগের আগে এক্সামটা হয় নাকি ফার্স্ট টাইম? না না, প্রত্যেক গিগের আগে হয়। ওকে স্যার, জি স্যার। I know the way without exam to publish a gig. হ্যাঁ, তারপর হচ্ছে গিগটা ইয়া করুক না, র‍্যাঙ্ক ফল করুক। অ্যাকচুয়ালি ফাইবার হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার সব ধরনের ওরা মানে স্পেশালাইজেশনটা ফলো আপ করে। বাট আপনি তো আটকে গেছেন, এখন আপনি কি করবেন? আপনি কি 90 দিন ওয়েট করবেন? স্যার এখানে বলা হয়েছিল যে কি, মানে আমি যখন ক্লাস করছিলাম, মানে ওখানে যে 40টা কোয়েশ্চেন থাকে, তো রিসেন্টলি যে ভিডিওগুলো বের হয়েছে ওই কোয়েশ্চেন গুলো নিয়ে, ওগুলো যদি আপনি দেখে ফেলতে পারেন, এট লিস্ট ওখান থেকে 30টা কোয়েশ্চেন কমন পড়বে। আপনি যে পিসি থেকে এই পরীক্ষাটা দিবেন, ওইটা থেকে দেখবেন না, আপনি অন্য একটা মোবাইল থেকে অন্য একটা কিন্তু আপনার তো টাইম শর্ট, বুঝছেন না? আপনার তো টাইম শর্ট, 40টা কোশ্চেনের জন্য আপনাদের 40 মিনিট, দ্যাট মিন্স পার কোশ্চেনের জন্য যাচ্ছে 1 মিনিট করে। সো যেহেতু টাইম আগে থেকে মানে ভিডিওগুলো দেখে কোয়েশ্চেন গুলো লিখে রাখা আর কি, মানে ওই রিলেটেড নাকি হয়ে যায় আর কি, এই জন্য বললাম। আসলে স্যার এই কোর্স পরীক্ষা যখন এক্সামটা নিবে, স্যার বলছি যখন এক্সামটা নিবে তখন স্ক্রিন শেয়ার দিয়ে অন্য কাউকে দেখানো যাবে না? স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের দেখানো হবে এবং সেই ওয়াইজ হচ্ছে আপনারা কাজ করবেন, যেভাবে ক্লাস না হচ্ছে ওভাবে। স্যার ওইটা একা একা পাস করা যায়, ব্রেনলি অ্যাপ দিয়ে, ব্রেনলি অ্যাপ ব্যবহার করলে পাস করা। আমি একাই দিছি। স্যার লিংকডইন প্রোফাইল অপটিমাইজেশনের ক্ষেত্রে কি এরকম দিতে হবে, টেস্ট দিতে হবে গিগ পাবলিশের জন্য? গিগ পাবলিশ যদি করতে হয়, গিগ পাবলিশের জন্য তো ডেফিনেটলি আপনাকে টেস্ট দিতে হবে। আপনি যেই গিগই দেন না কেন, ওটার জন্য আপনাকে একটা করে টেস্ট দেওয়া লাগবে। স্যার আমি ফাইবারে অলরেডি স্যার
5টা গিগ খুলছি, তো আমার প্রথম 4টাতে কোনো ইয়ান লাগে নাই স্যার, এক্সাম লাগে না। বাট যখন আমি ইমেইল মার্কেটিং এর গিগটা ওপেন করি তখনই আমার কাছে এক্সাম চাইছে। আমি 8.8 পাইছিলাম আমি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্যার, হ্যালো স্যার। জি স্যার। স্যার আমি খুবই স্যার একটা বেসিক প্রশ্ন করব, যদিও বোধহয় আপনাদের কাছে বোকা বোকা লাগবে, না 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 কিন্তু আমি আসলে স্যার কিছুই জানি না তো, আর এই সমস্যা নেই। কথাগুলো আপনারা বলছেন আমি বুঝতে পারছি না। এনিওয়ে স্যার, আমার এই যে লিঙ্কডইন যে আইডিটা আমি খুলেছি, নতুন এই প্রথম খুলেছি তো ওই জন্য একটু বুঝতে পারছি না। ডান আচ্ছা পাশে উপরে ট্রাই প্রিমিয়াম ফ্রি ফর 1 মান্থ আচ্ছা এরকম একটা অপশন লেখা আছে, আমি কিন্তু জি ক্লিকও জি। করিনি, কিছু করিনি। এখন আচ্ছা আমি কনফিউজ আসলে স্যার, আমার কি অ্যাকাউন্টটা কি ফ্রি 1 মাসের জন্য নাকি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি আপনার ওটা লাগবে না, কারণ হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে সাধারণত লিঙ্কডইনে দুই ধরনের ইউজার থাকে, একটা হচ্ছে আপনার বেসিক, একটা হচ্ছে প্রিমিয়াম। হ্যাঁ, সো আমরা যেহেতু হচ্ছে গিয়ে প্রিমিয়াম ইউজার না, বা ওই যে আমরা মাসে মাসে লিঙ্কডইনকে টাকা দিব না, সো এই কারণে হচ্ছে আমাদের প্রিমিয়াম এটা দেওয়া দরকার নেই। ওই 1 মাসের জন্য দিলেও পরে ওই আইডিটা আবার আপনার ফেরতই আসবে বেসিকে। সো এর থেকে আচ্ছা বেটার আপনি একবারে বেসিকই করে ফেলেন, বেসিক করেই তারপর কাজ করেন। স্যার, এই বেসিকটা আমি কোথায় পাবো, মানে কিভাবে? আমি বেসিক হচ্ছে জাস্ট কি আপনি যে আইডিটা করবেন ওটা প্রিমিয়াম ক্লিক না করলেই বেসিক। ওকে ওকে অলরাইট স্যার, আপনি যদি মেহেরবানি করে একটু আমার আইডিটা চেক করেন তাহলে আমি স্যার খুবই হ্যাঁ, কৃতার্থ আমি হব। আইডি চেক করব সেটা হচ্ছে আজকের ক্লাসের পর আপনারা যখন টোটাল সবকিছু করে দিবেন না, করে ওকে দেওয়ার স্যার, পর তারপর হচ্ছে আমি আইডি চেকে যাব। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে, নো প্রবলেম। আমি আপনাদের সবার আইডি ধরে ধরে চেক করব, কোনো সমস্যা নেই। হ্যালো স্যার। স্যার বলেন। স্যার বলতেছি এখানে অনেকেরই তো ফাইবার অ্যাকাউন্ট আছে, মানে আমাদের এই লিঙ্কডইন এর কাজটা শেষ হয়ে গেলে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে একটু দেখাইলে ভালো হতো, মানে আমি তাহলে বাহ, একটু ক্রিয়েট করতাম। জি না, আপনার ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট হবে একবারে হচ্ছে গিয়ে আপনার ফেসবুকের এবং ইনস্টাগ্রামের ক্লাস শেষ হওয়ার পর, দ্যাট মিন্স সোশ্যাল মিডিয়া শেষ হওয়ার পর। তাহলে স্যার স্যার এখানে তো আমাদের অনেকের সুবিধা হবে না তো? আমরা স্যার তো এখানে সবার পরে পিছায় শোনেন, যেতেছি। জি না, আমি আপনাদের একটা ব্যাপার বলি, এই বিষয়টা আপনাদের আসলে একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা কিরকম সেটা আমি আপনাদেরকে বলি। আপনি যদি এখন এই মুহূর্তে একটা অ্যাকাউন্ট ওপেন করেন, আপনার জন্য সমস্যা। কেন সমস্যা জানেন? তো আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করে বসে আছেন, বসে থাকার পর আপনি ওটাতে কোনো কাজ করতে পারছেন না, কারণ কি আপনি দিচ্ছেন, আপনি শুধু লিঙ্কডইন জানেন, দ্যাটস ইট। আপনি শুধু কি জানেন? লিঙ্কডইন। এর বেশি কি আপনি কোনো কাজ দিতে পারছেন? দিতে পারছেন না। না ক্লায়েন্ট স্যার। কিন্তু আপনাকে তখন কাজ দিবে না, কারণ ক্লায়েন্ট শুধুমাত্র লিঙ্কডইনের জন্য আপনার কাছে আসবে না, বরং ক্লায়েন্ট আসবে যারা কিনা ওয়ান স্টপ সলিউশন দিতে পারে। একটা ক্লায়েন্টের লিঙ্কডইন পেজটাকে সামলাতে পারবে, ফেসবুকটাকেও পারবে, ইউটিউবটাকেও পারবে। ক্লায়েন্ট যাবে এরকম মানুষের কাছে। সো এখন যদি আপনাকে ফাইবারের ক্লাস দেওয়া হয়, এটা আপনার জন্য ক্ষতি। আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে কি পুরো লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব এগুলো সব শেষ করতে হবে, দেন আপনাদের একটা এক্সাম হবে, ফাইনাল আমাদের এখান থেকে একটা এক্সাম হয়, সেই এক্সামটা হবে, এবং এক্সাম দেওয়ার পর তারপর হচ্ছে কি আপনাদের হচ্ছে ফাইবারের একটা ক্লাস হবে। ওকে স্যার। ঠিক স্যার আছে? আমার একটা ফাইবার স্যার অ্যাকাউন্ট আছে। আচ্ছা তো বলেন। স্যার আমি এই কোনো গিগ পাবলিশ করি নাই, তো আমি এই মানে এগুলো শেখার পরে ফেসবুক মার্কেটিং তারপর হচ্ছে সবকিছু শেষ করে তারপর গিগ যদি করি, তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? মানে এখন তো আমার কোনো গিগই ওখানে করা নাই, না, তো আপাতত আইডির গিগ কোনো খুলেন না, সমস্যা হবে আপাতত কিনা? গিগ খুলেন না, আপনি সব জি শেষ জি জি করার পর করেন, তারপর দেখবেন যে ইয়েস স্যার। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ওকে স্যার স্যার, থ্যাংক ইউ। স্যার স্যার বলেন স্যার, বলেন স্যার। স্যার, এই যে আমি লিঙ্কডইন অ্যাকাউন্টটা স্যার যেটা আমি ওপেন করেছি, এখানে স্যার অ্যাকচুয়ালি আমার প্রফেশনটা অন্য প্রফেশন দিয়েছি। আমি আচ্ছা অ্যাজ এ সেফটি পার্সোনাল হিসাবে আর কি একটু হাইলাইট করতে চাই। তো এই ক্ষেত্রে আমি স্যার লিঙ্কডইন, শুধুমাত্র লিঙ্কডইন জানি, তো এই কথাটা এখানে কি উল্লেখ করার তো দরকার নাই না স্যার? দরকার নেই। ওকে ঠিক আছে, দরকার নেই। স্যার আমি তো আমার প্রোফাইলে গিয়ে ওই ব্যাগ দিয়েছিলাম যে জাস্ট আমি ট্রেনিং নিচ্ছি আর কি, এইটাই উল্লেখ করেছি। তা না করে কেমনি লিখে দিব যে এই স্কিলগুলো? আপনারা আগে লেখেন, লেখার পর আমাকে দেখান, আমি তখন আপনাদেরকে বলে দেব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্কিলগুলো আপনি হ্যাঁ শুধুমাত্র টিচার বা টিচার হিসেবে লিখবেন। ঠিক আছে? আগে হ্যাঁ লেখেন, তারপর দেখেন। বলেন স্যার। স্যার, যে লিঙ্কডইন আইডি ক্রিয়েট করতে যাওয়ার গেলে এখানে আপনার আছে আই এম স্টুডেন্ট অথবা যে আপনি প্রফেশন, তো প্রফেশনটা যদি কেউ স্টুডেন্ট দেয় অথবা মানে সে প্রফেশন না দিয়ে স্টুডেন্ট দেয়, তাহলে এই ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা? না, এটা তো প্রভাব পড়বে না। আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছি যে স্টুডেন্ট হলে সে কিভাবে আইডিটা করবে, আর ওটা হলে কিভাবে করবে। সো ঠিক এটা আছে কোনো প্রভাব পড়বে না, সমস্যা স্যার নেই। সাপোজ হ্যালো কেউ স্যার। স্টুডেন্ট দিল, তখন হ্যাঁ। সে যদি ফ্রিল্যান্সিং এর কাজ করে অথবা ক্লায়েন্ট খুঁজে লিঙ্কডইন এর মাধ্যমে, তখন ওর প্রোফাইলে তো স্টুডেন্ট শো করবে, তাই না আচ্ছা, স্যার? এখন আমাকে এটা বলেন, কেউ যদি ফ্রিল্যান্সিং শুরু করে, হ্যাঁ, জি তাহলে স্যার, সে স্টুডেন্ট কেন দিবে? এইটাই স্যার। আচ্ছা, ফার্স্ট টাইম যখন এটা ক্রিয়েট করবে, যেহেতু সে কিছু জানে না, ধরে নিলাম কিছু জানে না, কিছু জানে না, ক্রিয়েট হ্যাঁ, তো করবে, সে তখনই নেক্সট টাইম স্টুডেন্ট আপনার ওটা রাখবে। চেঞ্জ করে যাবে? ওটা চেঞ্জ করবেন না আপনি। নেক্সট টাইম তখন তো
তাই না? হ্যাঁ ওটা চেঞ্জ করবেন, চেঞ্জ করলে তার সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো স্যার, বলতেছি যে এই পাবলিক প্রোফাইল ব্যাজ বুল্ডার এটা কিভাবে করব? কোনটা স্যার বুঝিনি? পাবলিক প্রোফাইল ব্যাজ বুল্ডার হ্যাঁ এটা হ্যাঁ একটা অপশন আছে এখানে। নামে কালকে সেটিংস একটু ঘুরতেছিলাম। চলেন যাই দেখি, এটা বললেন সেটা কোথায় আছে। স্যার কোথায় পেয়েছেন স্যার? এন্ডোর্সমেন্টের সময় স্যার একটা মিনিট স্যার, কই স্যার? স্যার ওটা মনে হয় ভিজিটেবলের ভিতরে, যে ভিজিটেবিলিটি। ভিজিবিলিটি, আচ্ছা প্রোফাইল ভিউইং অপশন, স্টোরি, এডিট উইথ পাবলিক প্রোফাইল, তারপর ওটা হলো পাবলিক প্রোফাইল ব্যাজ ব্যাজ বুল্ডার। পাবলিক প্রোফাইল এরকম তো কিছু দেখছি না স্যার। এরকম কিছু দেখা যাচ্ছে না তো স্যার। আপনি আমাকে একটা স্ক্রিনশট দিন, হ্যাঁ স্ক্রিনশট দিলে পরে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? Okay. জি স্যার, তারপর আর কার কি কোশ্চেন? স্যার আমরা যে প্রোফাইলে এন্ডোর্স করতেছি, তো যারা করে তাদের কোয়ালিটিটা কেমন হওয়া লাগবে, নাকি যে কেউ যে কারোটা করতে পারবে? যে কেউ যে কারোটাই করতে পারবে, বাট খেয়াল রাখবেন যেটা করছেন তার যাতে সেই কোয়ালিটিটা থাকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন স্যার, মাঝখানে বুঝাইছিলেন যে 1 2 3 টা যে প্রোফাইলে লেখা থাকে, ওই টপিকটা আমি মিস করছি, একটু বলা যাবে না? 1 2 হচ্ছে ফার্স্ট কানেকশন, সেকেন্ড এবং থার্ড কানেকশন। আপনি হ্যাঁ যখন অপরিচিত কারোর সাথে কানেক্টেড হবেন ওটা হচ্ছে আপনার জন্য ফার্স্ট কানেকশন। ওই ফার্স্ট কানেকশনের যারা ফ্রেন্ড লিস্টে থাকবে তাদের সাথে যখন আপনি কানেক্টেড হবেন ওটা হচ্ছে আপনার জন্য সেকেন্ড কানেকশন। এবং সেকেন্ড কানেকশনের ফ্রেন্ড লিস্টে যারা থাকবে এবং তারা যদি ফার্স্ট কানেকশনের সাথে অ্যাড না থাকে তারা হচ্ছে আপনার জন্য থার্ড কানেকশন। স্যার থ্যাংক ইউ। স্যার এখানে যে একটা স্যার আমি কি স্ক্রিনশটে দেখাবো? দেখেন স্যার একটু। হ্যাঁ স্যার, ওই যে আগে বলেন যে বলছিলেন। স্যার এখানে যে আছে পিপল ইউজিং লিংকডইন রিক্রুটার, এখন এখানে কি করব স্যার? ওটা আপনার ওটা কিছু করা দরকার নেই। মানে স্যার আমাকে স্ক্রিন শেয়ার পারমিশন দিলে আমি একটু স্ক্রিন শেয়ার দিতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার এখানে অটোমেটিক একটা সিলেকশন হয়েই আছে, এই দেখেন যেটা হচ্ছে ওটা আপনার দরকার। আচ্ছা কি হচ্ছে এখানে? স্যার এই যে ক্রিয়েট পেজ, যে পাবলিক প্রোফাইল, এইটার কথা বলতেছিলাম আমি। আচ্ছা ওকে, এটা আসলে কোনো সমস্যা না। এটা হচ্ছে আপনি চাইলে একটা পাবলিক প্রোফাইল ব্যাচ করতে পারেন, দেন ক্রিয়েট আ ব্যাচ, দেন ওকে। দেন হচ্ছে স্টেপ বলতে হচ্ছে এখানে কি কি জিনিস লাগে। এখানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট লাগে, ওয়েবসাইট থেকে কোড এনে দিতে হয়। মানে হচ্ছে আপনি কপি দ্য কোড, এখানে এটা কপি করেন। এটা আবার দেখছিলাম যে মানে একবারই করা যাবে। হ্যাঁ এটা একবারই করা যাবে। দেন নিচে যান। আচ্ছা দেন নিচে যান। আচ্ছা দেখি উপরে যান। এটা আপনার খুব একটা বেশি কাজে আসবে না স্যার, ঠিক আছে? তারপর হচ্ছে আমি একটু একবার দেখে তারপর আমি আপনাকে করেই দিচ্ছি এটা। ওকে ওকে ওকে। তারপর আর কার কি কোনো কোশ্চেন আছে? সেটা মনে হচ্ছে না ইনসাইড ক্লাস। আচ্ছা তাহলে আমাদের এইচডব্লিউ যেটা কিনা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেটা কিনা নেক্সট ক্লাসে চেক করা হবে। স্যার একটু শেষ করিনি, হ্যাঁ এইচডব্লিউ এর কথা বলে। সেটা কি কি? আপনি প্রোফাইল তৈরি করবেন এবং প্রোফাইলটাকে সম্পূর্ণরূপে অপটিমাইজ করবেন এই 11টা স্টেপ মেইনটেইন করে। 11টা তো না 10টা স্টেপ মেইনটেইন করে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এইচডব্লিউ। এবং তারপর হচ্ছে কপি করে ইউআরএলটা পেস্ট করে দিবেন। পারবেন না? স্যার ইউআরএলটা কি চেঞ্জ করার কোনো ইয়ে আছে? মানে আমাদের না এখন করবেন না, কারণ এখন হচ্ছে কি সোশ্যাল মিডিয়া গুলো স্টেবল না। এখন ইউআরএল চেঞ্জ করলে ব্লক খাবেন, ঠিক আছে? আমার ইউআরএলটা আমি আমার নিজের নামে করে নিছি। না করলাম এখন করতে, এখন যদি করেন ব্লক খাওয়ার পসিবিলিটি আছে। আমি তো যখন ক্রিয়েট করেছি সাথে সাথেই করে নিছিলাম ওটা তো বাই ডিফল্ট ইউআরএল তৈরি হয়। এখন সেই ইউআরএল এর কথা হচ্ছে স্যার, লিংকডইন এর ইউআরএল এইটা। জি 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 জি, লিংকডইন এর যে উপরে যে ইয়াটা থাকে সেটাকে বলা হয় ইউআরএল, ঠিক আছে? এই লিংক ইউআরএলটা ধরে আমাকে পাঠিয়ে দিবেন তাহলে হবে। আচ্ছা চেঞ্জ করার তো ওকে ঠিক আছে, তাহলে আমরা এইচডব্লিউটা বুঝতে পেরেছি। ইয়েস স্যার। লিংকডইন ইউআরএলটা আরেকটু দেখান তো। অপটিমাইজ এই যে ইউআরএল, এই ইউআরএলটা কপি করে পেস্ট করে দিবেন লিংকটা।
স্যার আপনার স্ক্রিন শেয়ার না এখন। স্কিল শেয়ার নাই? না স্যার। এইটা আমার এতক্ষণ পরে বললেন, আল্লাহ, মানুষজন তো আমার নামে মামলা করে দেবে। না স্যার, এই যে মানুষ এত নির্দয় না স্যার। এই যে মনে করেন ভিডিও ভিউ প্রোফাইল, এই যে প্রোফাইলে যে ইউআরএলটা আছে না, ইউআরএলটা কপি করে পেস্ট করে দিবেন। ও ওটা কোথায় করব স্যার? স্যার এটা হচ্ছে ফেসবুক গ্রুপে করবেন। স্যার হ্যাঁ স্যার স্যার বলেন স্যার বলেন। স্যার গত ক্লাসের ভিডিওটা মনে হয় আপলোড হয় নাই আর কি গ্রুপে। কত ক্লাসের ভিডিও কি দেই নাই গ্রুপে? দেওয়া হচ্ছে স্যার, দেওয়া হচ্ছে। স্যার আমি পাই নাই তো এই কারণে। আচ্ছা সমস্যা নেই স্যার, একটু দেখেন যদি কোনো কারণে না পান, কেউ জাস্ট একটু ভিডিওর নিচে স্যারের নামটা একটু মেনশন করে দেন। মেনশন করে দিলে স্যার কাছে তো নোটিফিকেশন যাবে, তখন স্যার দেখতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ। স্যার আমার কাছে কোনো নোটিফিকেশন আসে না স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই স্যার। আমার কাছে কোনো নোটিফিকেশন আসে না। স্যার কোন এটা তো স্যারকে নোটিফিকেশন মেনশন আপনারই করে আসবে দিব? না, আপনাকে তো গ্রুপে দেখতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার বলছি আচ্ছা কোন স্যারকে মেনশন করব? স্যার জি কে দেখতে পারেন নাই ভিডিও এখন পর্যন্ত, স্যার একটু নামটা বলেন। এনামুল স্যার, এনামুল। আচ্ছা এনামুল স্যার, হ্যাঁ এনামুল স্যার একটু নামটা মেনশন করে দিন। স্যার আমাদের প্রেজেন্টেশনটা এখন নেওয়া হয়নি। হ্যালো স্যার। স্যার বলেন স্যার। স্যার এই যে আমার আইডিতে লিংকডইন প্রোফাইলে আর কি যে এখানে লেখা আছে যে প্রোফাইল ইজ স্ট্রেংথ ইন্টারমিডিয়েট, এটা কেন আসছে স্যার? কারণ আপনি মাত্র লিংকডইন অ্যাকাউন্ট তৈরি করেছেন, এই কারণে। আপনি যখন আস্তে আস্তে বাড়বে আপনার, তখন হচ্ছে কি এটা ঠিক হয়ে যাবে। ও ঠিক আছে? আমাদের কি আজকে আর কিছু নতুন কিছু শেখানো হবে? আজকে নতুন কিছু শেখানো হবে না, নেক্সট ক্লাসে আপনাদের দেখানো হবে হচ্ছে বিজনেস পেজ। ঠিক আছে? আমি একটু আস্তে আস্তে আগাচ্ছি আপনাদের জন্য, কারণ হচ্ছে কি যেহেতু লিংকডইনটা আমাদের এমনিতেই একটু নতুন, তো যেটা হচ্ছে কি যখন আপনি যদি খুব বেশি কিছু আপনাদের একটা ক্লাসে শিখিয়ে দিই, অনেকে নিতে পারবেন না। সো এই কারণে হচ্ছে একটু আস্তে আস্তে আগাচ্ছি আর কি। না ব্যাপার হচ্ছে যে সবাই তো আর এক্সপার্ট না। যারা যে একজন ভাই বললো যে তিনি একদম ফ্রেশার, তো তার জন্য আমাদের স্যাক্রিফাইস করাই দরকার। রাইট রাইট রাইট। এই কারণে সবাই যাতে একসাথে আমরা শিখি। হ্যাঁ একসাথে শিখি, এক্স্যাক্টলি। আর লিংকডইনে দেখবেন যে কাজগুলো খুব সহজ এবং খুব ছোট ছোট, আপনি যদি একটু ট্রাই করেন আপনি পেরে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এইচডব্লিউটা কি আমাকে একটু বলেন তো। প্রোফাইল তৈরি করতে হবে 10টা নিয়ম মেনটেন করে, জি অপটিমাইজ করতে হবে 10টা নিয়ম মেনটেন করে, আর ইউআরএল কপি করে আপনাকে পাঠাতে হবে আর কি আমাদের ফেসবুক আইডিতে গ্রুপে। রাইট রাইট গ্রুপে। জি ওকে ঠিক আছে, তাহলে আমি একটু সবার নামটা ডেকে নিই। আজকে আমাদের কয় নাম্বার ক্লাস? 2 নাম্বার না 3 নাম্বার? 3 নাম্বার ফার্স্ট ক্লাস শুদ্ধ। থার্ড ক্লাস। থার্ড ক্লাস ওকে না ফাইন। প্রথম ছিল ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন সেকেন্ড ক্লাস একসাথে। 12 স্যার 2012 স্যার। ছিল তো। জি 2 নম্বর ক্লাস তো আছে। দাঁড়ান একটা মিনিট। ফার্স্ট ক্লাসে শুধু আপনার পরিচয় হয়েছিল, সবার সাথে কনভারসেশন হয়েছিল, এই জন্য ফার্স্টে কি আপনার ফার্স্ট ক্লাস ধরবেন নাকি? না না ওটা আমরা ধরি না সাধারণত। তাহলে ঠিক আছে, তাহলে আজকে সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস ওকে ঠিক আছে, তাহলে একটু আমাকে বলেন আছেন কিনা এমডি আবু সাইদ, ইয়েস স্যার। মুস্তাফা হাসান সোহাগ, হ্যাঁ আছে। রায়হান বাদশা আছেন, ইয়েস বিপিন রাজা আছেন, রবিউল আউয়াল রবি, রবিউল আউয়াল রবি আছি। হ্যালো ওকে ওকে হ্যালো স্যার। স্যার, আছি হ্যাঁ স্যার। স্যার আচ্ছা আচ্ছা। শাহজাহান স্যার। আহমেদ, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি স্যার। শাহজাহান আহমেদ স্যার আমার একটু মানে ইন্টারাপ্ট করব স্যার। একটু আমি নামটা ডেকে নেই স্যার, নাম ডাকার সময় বললেন না কিছু। আচ্ছা ওকে স্যার ওকে। ওকে শাহজাহান আহমেদ, শাহজাহান আহমেদ নাই। এমডি ওমর আলী, ইয়েস স্যার। ওকে স্যার। ফাইজি মাহমুদ, ফাইজা মাহমুদ, সরি 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 ফাইজা মাহমুদ আছে স্যার। ওকে স্যার। কে শাহজাহান আহমেদ স্যার আছেন? ইয়েস স্যার ইয়েস। ওকে স্যার। দেন হচ্ছে আবু কাহার আলফাতা, সরি স্যার আমি হচ্ছে অ্যাকচুয়ালি আমি আজকে একটু সিক ফিল করি, এই কারণে দেখবেন হয়তো আমি ক্যামেরাও বন্ধ করে রেখেছি, আমি এই কারণে হয়তো নামটাও ঠিকমতো বলতে পারি না। আবু কাহার আলফাতা স্যার আছেন? স্যার জি স্যার। স্যার ওয়ান্স अगेन আই এম রিয়েলি সরি স্যার। না সমস্যা নেই স্যার। মোহাম্মদ এনামুল হক, জি স্যার। ওকে। সাব্বির আহমেদ সিয়াম, সাব্বির আহমেদ সিয়াম, আচ্ছা। জাকারিয়া হাফিজ, জি স্যার। জাকিরা হাফিজ। জাকির হাফিজ, সরি সরি জাকিরা কি যে অবস্থা হচ্ছে আমার আজকে। না সাইদ স্যার ইকরামুল অনেকেই হক, ভুল করে। আছি স্যার, প্রেজেন্ট স্যার।
ওকে, তারপর হচ্ছে গিয়ে আগ্রিয়া দেব চট্টোপাধ্যায় স্যার আছেন, এমডি আশরাফুল ইসলাম আনম। আশরাফুল ইসলাম আনমন, জি প্রেজেন্ট স্যার। জয়কুমার মন্ডল। জি স্যার। স্যার নামের পাশের এইটা কি? এটা হচ্ছে আপনার প্রেজেন্ট আর অ্যাবসেন্ট এর ইয়ে। না স্যার, এই যে নামের পাশে যে 16 তার পাশের কলামটা। ও আচ্ছা, এগুলো হচ্ছে আইডি নাম্বার। আপনার এই যে পোর্টালে একটা আইডি আছে সেই আইডি। রেজবানা খানম। ইয়েস স্যার। ওকে, এমডি আবিরুল ইসলাম। প্রেজেন্ট স্যার। রিফাত আরা আরিফিন আফরিন বৃষ্টি। প্রেজেন্ট স্যার। ওকে, এমডি বিলাল হোসেন। এমডি বিলাল হোসেন। লাভবাহিক স্যার। ওকে, আচ্ছা শাহিদ সুলতানা। আচ্ছা ইয়েস স্যার। ওকে, তাবাসসুম। তাবাসসুম। ইয়েস স্যার। এমডি ফারুক, এমডি ওমর ফারুক। এমডি ওমর ফারুক। আচ্ছা, মেহেদি হাসান। মেহেদি হাসান। শামিলা ইহসান। শামিলা ইহসান। সঞ্জিদা আক্তার। জিন্নাতুল আলম, জাহিদুল আলম সাইম। প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট স্যার। ওকে, নাজিমুল ইসলাম। ইয়েস স্যার। ওকে স্যার, আর কেউ আছেন যার নাম আসে নাই বা নাম আসছে কিন্তু প্রেজেন্ট দেওয়া হয় নাই? স্যার আমার নাম নাই এখানে, নাহিদ শারমিন টুম্পা। আচ্ছা স্যার, একটু কাইন্ডলি যেটা করবেন, আমাদের ফারজানা আপুর সাথে একটু যোগাযোগ করবেন, ফারজানা আপুর নামটা ইনক্লুড করে দেবেন, ঠিক আছে? স্যার আমার নামটা ফুল আসে নাই, তাবাসসুম আসছে শুধু, তাবাসসুম জাফরির সাথে আসবে। আচ্ছা, একটু কাইন্ডলি জাস্ট ফারজানা আপুর সাথে যোগাযোগ করবেন, ফারজানা আপু এটা এনে দেবে। এটা উনি দেখেন তো আগে ফ্রি ক্লাস ঠিক আছে? স্যার কিভাবে কন্টাক্ট করব ওনার সাথে? আচ্ছা, ওনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, চ্যাট লিস্টে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। মিনওয়াইল স্যার যার কোশ্চেন আছে কোশ্চেন করতে পারেন। শিওর স্যার, আবার লাস্ট একটি কোশ্চেন। জি বলুন স্যার স্যার। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। স্যার আমার এই যে লিঙ্কডইনের যে প্রোফাইলে আমার যে ইনফরমেশন গুলো, আমি কি চাইলে যে কোনো ইনফরমেশন যে কোনো সময় কি পরিবর্তন করতে পারবো, না যে এর কোনো নির্দিষ্ট কোনো ইনফরমেশন যে কোনো সময়সীমা আছে? সময় পরিবর্তন করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এর নির্দিষ্ট কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে এটা না, কোনো মিনিমাম নিয়ম নেই। এতদিন? না না না, আচ্ছা। এরকম কোনো নিয়ম নেই। দেখেন আমি একটু ফারজানাপুর নাম্বারটা চ্যাট লিস্টে দিয়ে দিয়েছি, এরকম কোনো হ্যালো নিয়ম নেই স্যার। হ্যাঁ স্যার বলো স্যার। স্যার আমি ফোন দিয়েছিলাম জি স্যার বলুন। আপু সামিনা আপুকে। আমার গত 2 দিন আমি ক্লাসে উপস্থিত ছিলাম, বাট আমি আনফরচুনেটলি ট্রাভেলে হ্যাঁ। মানে ছিলাম, বাট আচ্ছা, আচ্ছা। অ্যাটেন্ডেন্সটা কি আমার 2 দিনের হয়েছিল এটা ইনশিওর অ্যাটেন্ডেন্স, করার জন্য। হ্যাঁ হ্যাঁ অ্যাটেন্ডেন্স 2 দিনের হয়েছিল স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি, নো প্রবলেম। স্যার আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি, জি বলেন। যেটা যে স্কিল অ্যাসেসমেন্টে যেটা বলেছিলেন যে স্কিলে যদি যদি ফেল করা হয় তবে একবার একটা চান্স পাওয়া যায়, এরপরে কি আর কখনোই পাওয়া যাবে না, নাকি একটা টাইম ফ্রেম থাকে ওই না, টাইমের পরে? কখনোই পাওয়া যাবে না, ও আচ্ছা। কখনোই পাওয়া যাবে না, ওই একবারই চান্স দিবে আর কি। স্যার হ্যালো। হ্যাঁ স্যার বলেন। স্যার কখনোই কি করা যায় এই জিনিসটা আমি শুনতে পাই নাই। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট টেস্ট, অ্যাসেসমেন্ট টেস্ট। স্যার এটা যখন আমি আমাকে একবার চান্স দিবে, আমি একবার যখন ফেল করলাম দ্বিতীয়বার চান্স দিবে, দ্বিতীয়বার যদি না করে আমি জেনে শুনে করতে চাই, এটা যদি আমি ডিলিট করে আবার নেক্সট টাইম করতে চাই তখন ডিলিট কি করার হবে? অপশন নাই স্যার, মানে সাথে সাথেই করতে হবে? সাথে সাথে না, সাথে সাথে বলতে কি দ্বিতীয়বার আপনি আবার যখন কনফিডেন্ট ফিল করবেন তখন করবেন। হ্যালো। জি বলেন স্যার। হ্যালো। হ্যাঁ বলেন স্যার। আচ্ছা, একটা তো একটা আইডি থেকে একটা অ্যাসেসমেন্ট আমি দিতে পারবো, এই তো? হ্যাঁ হ্যাঁ, একটা আইডি থেকে একটা অ্যাসেসমেন্ট দিতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার এটা কি খুবই জরুরি দিতে হবে নাকি না দিলেও চলবে? না, আমি নিজে যেমন আমার এখন পর্যন্ত কোনো প্রকার কনফিডেন্স হয় নাই যে আমি দেখা দেখি না করে পাস করতে পারবো, সো আমি স্যার নিজে ধরেন এখন কয়েক বছর পরে মানে 7-8 বছর পরে তখন দেন কি? 7-8 বছর পরে দেন, কোনো সমস্যা নাই। আমার লিংকডইন আইডি আপনার 6 বছর পুরানো, কিন্তু আমি না এখনো দিলেও হবে স্যার, না দিলেও কাজটা করা না যাবে? দিলেও হবে, রাইট। ওই যে বললাম না, দুইটা ব্যাপার থাকে, দুইটা, একটা হচ্ছে ভেরিফাইড আর একটা হচ্ছে সার্টিফাইড। আপনি যদি দেন তাহলে আপনি হবেন সার্টিফাইড, এটাই আর কি।
আচ্ছা, আমার কথা কি আজকের ক্লাস আপনারা বুঝতে পেরেছেন ঠিক মতো? কজ আমার যেটা হচ্ছে, আমার টোটালি নাক বন্ধ, সব বন্ধ, পায়ের ব্যথা তো আছেই। তো আমার কথা কিন্তু নাক দিয়ে বের হচ্ছে। তো আপনারা কি বুঝতে পারছিলেন বুঝতে আমার পেরেছি কথা? স্যার। স্যার সব জি ক্লিয়ার, স্যার, ক্লিয়ার বোঝা সমস্যা গেছে। হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে যদি মানে যেমনটা দেখলেন যে নাম প্রেজেন্টেশন, আই এম রিয়েলি সরি ওয়ান্স अगेन, অনেক নামগুলো আমার কিন্তু ভুল হয়ে গেছে, কজ আমি চোখে আর কিছু দেখছিলাম না, এরকম অবস্থা ছিল। স্যার ওকে, পায়ে কি হয়েছে স্যার? পায়ে আমি অ্যাক্সিডেন্ট করেছি স্যার। শনিবার দিন আমি যখন বাইক চালাতে নিচ্ছিলাম, সো বাইক চালাতে গিয়ে যেটা হয়েছে, আমি ইউটার্ন নিব এমন সময় আমার স্পিড ছিল মোটামুটি ভালো ছিল, 70-এর মতো ছিল স্পিড। সো এমন সময় হচ্ছে একটা বাচ্চা সামনে চলে আসে, যদি আমি ব্রেক না করি তাহলে বাচ্চার উপর উঠে যেতে হতো। সো আমি ব্রেক করেছি, আমার বাইক পুরোটা পিছলা খেয়ে পুরোটা ছেঁচড়ায় আমাকে নিয়ে গেছে। আর যারা বাইক চালায় তাদের হচ্ছে নিজের জীবনের থেকে বাইক প্রিয়, সো আমি বাইক ছাড়ি নাই, বাইক আমি জড়ায় ধরেছিলাম। সো আমার বাকি শরীরে যা যা আছে যেতে যেতে সবটুকু ছেঁচড়ে নিয়ে গেছে। এই জন্য আমার বাইকটা রেখে আসছি স্যার দোকানে স্যার। আচ্ছা আচ্ছা, না আমার একটু প্রবলেম হয়ে গেল, সেটা হচ্ছে নতুনই কিনলাম এটা, আসলে স্যার হচ্ছে বাইকটা এক অনেক সপ্তাহে দুইবার। রিস্কি। স্যার রিস্কি না, মানে আমি যেমন চালাই খুব কেয়ারফুলি চালাই, খুব হ্যাঁ কেয়ারফুলি কেয়ারফুলি। চালাতে হবে, ঢাকাতে এটা হচ্ছে রাইট রাইট হ্যাঁ ঢাকাতেই চালাই কিন্তু কেয়ারফুলি। রাইট, এটা কেয়ারফুলি চালাতে হয় একটু। স্যার স্যার বলেন, বলেন স্যার। আমি আরেকটা স্টুপিড টাইপের প্রশ্ন করতে চাই স্যার। স্যার কোনো প্রশ্ন স্টুপিড না স্যার, বলেন স্যার। স্যার অ্যাকচুয়ালি আমার এর আগে বলেছিলাম আমার একটা বিজনেস আছে যেটা আমি অনলাইনে প্রমোট করতে চাই। এখন আমার এই বিজনেসটা আমি লিংকডইনে কি স্যার প্রমোট করতে পারবো? পারবেন। এই যে নেক্সট ক্লাস আসতে দেন, নেক্সট ক্লাসে আপনারা যখন কোম্পানি পেজটা দেখবেন তখন আপনারা লিংকডইনে প্রমোট করতে পারবেন। তবে একটু বলে রাখছি, লিংকডইনে কিন্তু আপনি একটা নির্দিষ্ট ক্লাস অফ পিপলকে পাবেন, আর ফেসবুকে করলে আপনি সব ধরনের মানুষকে পাবেন। এই সাইম ভাই, এখন আপনার যদি ব্যাপারটা এরকম আপনার টার্গেট কি থাকে, আমি একটু লিংকডইন প্রোফাইল আছে? আছে? নেই? আপনি একজন আপকামিং মজুদ শাখার জিএম। আপনার যদি লিংকডইন প্রোফাইল না থাকে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলেন স্যার। স্যার ফেসবুকের মতো কি লিংকডইনও পেজ সুবিধা আছে স্যার? হ্যাঁ আছে। আচ্ছা, এটা জানতাম না স্যার, আজকে জানলাম। কোনো সমস্যা নেই স্যার, ইনশাআল্লাহ জানার জন্য যেহেতু আমরা আসছি, ইনশাআল্লাহ আগামীকাল নেক্সট ক্লাস আমরা জানবো। শিওর স্যার। স্যার 11 নম্বরটা কি করা লাগবে নাকি এটা? না 11 নম্বরটা করব না, আগে করা লাগতো, সেটা হচ্ছে রেকমেন্ডেড, এটা এখন একটু নেগেটিভ দেখায়, এখন মানুষ এই কারণে 11 নম্বর করে না। ঠিক আছে, আজকে শেষ করার আগে দুইটা ইম্পর্টেন্ট বিষয় আমি একটু আপনাদের দেখিয়ে দিই। আমরা তো মোটামুটি একটা প্রোফাইলে সবই দেখলাম না? এখন আপনি মনে করেন আপনার কোনো আর্টিকেল আছে, ভালো কোনো আর্টিকেল আছে যেটা আপনি লিখেন, যেমন ম্যাম একজন আছেন টিচার, সো যিনি টিচার হিসেবে আছেন ম্যাম, আপনি হয়তো একটা বিষয় কনফার্ম করবেন যে আপনাদের প্রতি মাসে কিছু আর্টিকেল লেখা লাগে, তাই না ম্যাম? যিনি টিচার হিসেবে আছেন ম্যাম, আপনাদের প্রতি মাসে কিছু আর্টিকেল লেখা লাগে না? জি স্যার। হ্যাঁ, আমি আমার ভার্সিটির টিচারদের দেখেছো, আমি আমার অধিকাংশ সময় আমি বাদরামি করতাম তো খুব, সো আমাকে বসায় রাখতো টিচারদের রুমে। সো আমি দেখছি যে টিচাররা প্রতি সেমিস্টারে মানে ওনারা খুব ব্যস্ত থাকতো আর্টিকেল লেখা নিয়ে। সো আপনি মনে করেন একটা আর্টিকেল লিখতেন, সো আর্টিকেল লেখার পর আপনি কিন্তু চাইলেই ফিচার্ড হতে পারেন। কিভাবে ফিচার্ড হতে পারেন? এই যে আইডির অ্যাবাউটের নিচে একটা ফিচার্ড অপশন আছে না, এখানে আপনি অ্যাড ফিচার দিবেন। অ্যাড ফিচার দেওয়ার পর আপনি যদি ভালো কোনো আর্টিকেল থাকে, কিংবা আপনার কোনো একটা সার্টিফিকেট থাকে, কিংবা অন্য কোনো ভালো ছবি থাকে, হ্যাঁ প্রফেশনাল সেক্টর একটা থেকে কোনো জায়গা থেকে কিছু পেয়েছেন, যেমন আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই অ্যাওয়ার্ডের ছবি আছে, চাইলে এগুলো আপনি এই জায়গাতে অ্যাড করে রাখতে পারেন, এবং এটা আপনার একটা এডিশনাল ভ্যালু ক্রিয়েট করবে। বলতে পারেন স্যার আমার তো নাই, আচ্ছা নাই সমস্যা নাই, যখন হবে তখন দিবেন, এটা জাস্ট আপনার একটা এডিশনাল ভ্যালু ক্রিয়েট করবে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে স্যার। আর একটা বিষয় হচ্ছে, আপনি কিন্তু চাইলে লিংকডইন কে আপনার সিভি হিসেবে ব্যবহার করতে পারেন, এটা জানি স্যার, কিভাবে এটা একটু? এইটা যেটা করতে হবে, আপনার সোজা উপরে চলে যাবেন, উপরে গিয়ে আপনার এই লিংকডইন আইডির একটা পিডিএফ ভার্সন ডাউনলোড করে ফেলতে পারবেন চাইলে। সেভ টু পিডিএফ প্রিপেয়ার হচ্ছে এবং এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলো, দেখেন এবার সিভির মতো না? এখন কি আমি চাইলে হচ্ছে একটা ছবি অ্যাড করে এটা ব্যবহার করতে পারবো না? কিংবা যারা আমরা ফটোশপের কাজ জানি, আমরা কন্টাক্টে একটু নিচে দিয়ে ওই জায়গায় একটা ছবি বসিয়ে দিতে পারবো না? জি স্যার, একটু নিচে নামান আর একটু দেখি স্যার আপনার সিভিটা। এই দেখেন ওকে, দেখতে পাচ্ছেন? ছবিটা কোথায় বসিয়ে দেব স্যার? ছবিটা হচ্ছে এই যে কন্টাক্ট টপ স্কিলস, এগুলো একটু নিচে নামে মাঝখানে উপরে ছবিটা দিয়ে দিবেন। দেখা দিলে স্যার ভালো। এটা খুব সুন্দর। স্যার আমি কি ফটোশপের কাজ জানি? এখানে রেফারেন্সটা থাকে না তাই না? রাইট, রেফারেন্সটা থাকে না। আর এখন ইউজুয়ালি সবাই রেফারেন্সটা অ্যাভয়েড করে,
রেফারেন্স এখন মানুষজন দিতে চায় না, কারণ রেফারেন্স দিলে একটু নেগেটিভ শোনা। আর বেসিক্যালি জবের ক্ষেত্রে রেফারেন্সটাকে বলা হয় হচ্ছে ম্যানিপুলেশন, এই কারণে ম্যানিপুলেট করে, তো এই কারণে হচ্ছে রেফারেন্সটা দিতে চায় না কেউ। জি স্যার। এবং আরো একটা মজার জিনিস দেখবেন, জি স্যার লিংকডইনের দেখান। ভিতরে বসে আপনি সিভি তৈরি স্যার করতে দেখেন পারবেন। স্যার, এই দেখেন, এটা হচ্ছে আমার লিংকডইন। এখানে হচ্ছে মোর অপশনে যাবেন, এই যে দেখেন বিল্ড আর রিজিউমে, এখানে বসে আপনি আপনার রিজিউমি তৈরি করতে পারবেন। আমি আমার রিজিউমি তৈরি করেছিলাম এগুলো আর কি। তো তখন লিংকডইন থেকে আপনি অ্যাড করবেন, এই যে ক্রিয়েট ফ্রম প্রোফাইল এটা দিবেন। এটা যদি আপনার সিভি আগে থেকে তৈরি করা থাকে তাহলে আপলোড রিজিউমিতে দিবেন। আপলোড রিজিউমি দিয়ে রিজিউমিটা বা সিভিটা আপলোড করে ফেলবেন। আর যদি সিভি আপনি নতুন তৈরি করতে চান প্রোফাইল থেকে, তাহলে ক্রিয়েট ফ্রম প্রোফাইল দিবেন। তখন হচ্ছে আপনাকে অপশন দিবে, অপশনগুলো ফিল আপ করলে আপনার একটা সিভি তৈরি হয়ে যাবে। এরপর তাহলে তৈরি হলে কি হবে, এই যে লিংকডইনের যে জব অপশনটা আছে, এই জব অপশনে দেখবেন যে জবের সার্কুলার আছে, ঠিক আছে? তো সেই সার্কুলার ওয়াইজ আপনি চাইলে লিংকডইনে থেকে অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। স্যার আপনি করেছেন কোনটা? আপনি ক্রিয়েট করেছেন না আপলোড করেছেন? আমি আপলোড করেছিলাম, আমি ক্রিয়েট করি না, আমি আপলোড করেছিলাম। আবার আমার স্টুডেন্টরা হচ্ছে কি ক্রিয়েট করেছে। স্যার দয়া করে যদি একটু বলতেন, আমি ওই নেটওয়ার্কের জন্য শুনতে পাচ্ছিলাম না স্যার। স্যার ক্রিয়েট করলে পারে, স্যার ক্রিয়েট করলে কেমন দেখায় একটু দেখতে পারলে ভালো হয়। ক্রিয়েট করলে আসলে এটা তো পুরো, এই যে দাঁড়ান, এই যেখানে যাবেন বিল্ডার রিজিউমি, তাহলে হচ্ছে আপনি রিজিউমি তৈরি করতে পারবেন, ঠিক আছে? না ওটা স্যার এই বুঝতে দেখেন পেরেছি। ক্রিয়েট করলে এরকম দেখাবে, ও ঠিক আছে? এটা স্যার কি পরে মানে আমি কি প্রিন্ট করতে পারবো পিডিএফ? হ্যাঁ প্রিন্ট করতে পারবেন, প্রিন্ট করে নিতে পারবেন। ওকে ঠিক আছে স্যার আমি একটা কথা বলবো। বলেন স্যার। স্যার আমি ফাইবারে গিয়ে দেখলাম এই অপটিমাইজেশন মানে কাজ কম, প্রথম পেজেই তো অর্ধেকগুলাই কাজ পায়নি। কোনটা? এই যে লিংকডইন প্রোফাইল অপটিমাইজেশন কাজ পায় না এটা কি বললো স্যার? না আমি দেখলাম তো এখানে মানে প্রথমে কয়েকটা পাইছে, পরে পৃষ্ঠাগুলোতে কাজে নেই। আচ্ছা, এখন এইখানে অনেক কিছু ব্যাপার থাকে। আপনি একটা ফাইবারে কেন কাজ পাবেন আর কেন কাজ পাবেন না, আপনার থাম্বনেইলটা আপনি কিরকম দিচ্ছেন, থাম্বনেইলের ভিতরে কোনো প্রকার ভিডিও দিচ্ছেন কিনা, আপনার যিনি আপনি যার প্রোফাইল দেখছেন সে নিজে অ্যাক্টিভ কিনা, বা সে নিজে ফাইবারের রীতিমতো থাকে কিনা, এটাও একটা বিষয় থাকে। সো অনেক কিছু এখানে থাকে। কিন্তু স্যার ওরা তো র্যাঙ্ক করছে, এজন্য তো সামনে আসছে, কিন্তু ওরা তো কাজ পায়নি। এরকমও তো হতে পারে যে মানে ওরা অনেক দিন ধরে কাজ করছে, ওরা র্যাঙ্ক করছে এই কারণে সামনে চলে আসছে, কিন্তু এখন ওরা কাজ করে না, এরকমও তো হতে পারে। আপনি সবার আগে ফাইবারের চিন্তাটা বাদ দেন, ফাইবারের চিন্তাটা কয়েকদিন পরে করলেও হবে। আগে হচ্ছে ফাইবারে যাওয়ার জন্য যেসব জিনিসগুলো লাগবে সেগুলো একটু দেখেন, ওকে? এই মার্কেট প্লেসের চিন্তা আগে ঢুকলে কিন্তু বিপদ। মেইনটেইন করলে সবচেয়ে ভালো হবে, যেভাবে আপনি মেইনটেইন করবেন সেই অনুযায়ী আমরা কাজ করব। তারপরে নেক্সটে ইনশাআল্লাহ আমরা শিকার পরে আমরা ফাইবার টাইবার যাই কিছু করা লাগে করব। স্যার বলেন। স্যার 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 ওই যে ওনারা ফাইবারের কথা বলছে, আমি কিন্তু স্যার একেবারে অপরিচিত, এই জন্য স্যার এটা আমি স্যার বুঝতেছি। আপনি তাহলে শুনবেনই না। জি স্যার আপনি যেটা করবেন, আপনার মানে এক্স্যাক্টলি আমি যা যা দেখাবো আপনি ঠিক সেই জিনিসের উপর কাজ করবেন, ঠিক আছে? জি স্যার। ফাইবারে যখন সময় আসবে তখন ফাইবারে কাজ করেন, যেটা আমরা শিখতে পারি। ইনশাআল্লাহ 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 সমস্যা নেই। আপনারা যেটা করেন আপাতত যেমনে যেমনে দেখাচ্ছি ওমনে করেন। ফাইবারের ক্লাসের সময় আসলে তো ফাইবার হবে, আবার এসইও যখন শেষ হবে তখন আপওয়ার্ক হবে। সো কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ মার্কেট প্লেস আসবে। ওকে ওকে জি স্যার। আচ্ছা ঠিক আছে। আমার কয়েকটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার শুনি। আমি মোহাম্মদ বিলাল বলছি, আমার দুই একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। অ্যাকচুয়ালি আমি ওই লিংকডইনের আইডিটাই শুধুমাত্র ওপেন করেছি, তারপরে আমার একটা প্রবলেমের কারণে আমি আর কম্পিউটার অন করতে পারিনি, আমি কোনো কিছুই করতে পারিনি, জাস্ট আইডিটা ওপেন করে রেখেছিলাম। কিন্তু আমার অনেক কিছু হেল্প দরকার ছিল এখানে। আমি অফলাইনে আমি কি জাহিদ স্যার থেকে হেল্পগুলো নিব নাকি অন্য কারো কাছ থেকে পাবো? আপনি আসেন, আসলে সমস্যা নেই, যে কারো কাছ থেকে নিতে পারেন, ঠিক আছে? স্যার স্যার আমার লিংকডইনে আমি দেখেছি যে একটা প্রোফাইল স্ট্রেংথ আছে, এখানে ইন্টারমিডিয়েট কেন বলেছে এটা? এইটা কারণ আপনি মাত্র স্কিলগুলো দেওয়া শুরু করেছেন, যখন ফুল আপনার প্রোফাইলটা শেষ হয়ে যাবে তখন এটা আপনার ইন্টারমিডিয়েট মানে হচ্ছে মিডিয়াম, হ্যাঁ তখন ওটা স্ট্রং লেভেলে চলে আসবে। আপনারা কেউ আমাকে চিনবেন না, এই তো ঠিক আছে? ওকে ঠিক আছে তাহলে স্যার কালকে পাবো স্যার রেকর্ডটা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করছি ইনশাআল্লাহ। আচ্ছা ওকে স্যার ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর সবাই কালকের মধ্যে রেকর্ডটা পাওয়ার পর একটু এইচডব্লিউটা দিয়ে দিন, হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে বসে বসে এইচডব্লিউ গুলো দেখব। ওকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।